সবাইকে কোড উইথ রফিকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ভিডিওতে আমাদের অ্যাপের অনেক অংশ দেখে ফেলেছি। আমরা এখন লাইক করতে পারি, আনলাইক করতে পারি, কমেন্ট করতে পারি, যে কোনো পোস্টে তারপর কমেন্টে রিপ্লাই করতে পারি। তারপর ক্যাটাগরি ভিত্তিক আমরা পোস্টগুলোকে দেখতে পারি। এখানে একটা ক্যাটাগরি একটাই পোস্ট, আমরা রিড মোড দিয়ে এই ক্যাটাগরি এই পোস্টের ডিটেলস দেখতে পারি। আমরা অনেক কিছু করতে পারি। আমরা আরো কত কিছু দেখলাম, এখানে পোস্টের ডিটেলস দেখলাম, লাইক কমেন্ট দেখলাম। সো এখন আমরা চাচ্ছি যে লাইক আমাদের যেই অ্যাপ, এটাতে এখন কিন্তু আমরা লগ ইন অবস্থায় রয়েছি। আমরা লগ ইন অবস্থায় কিভাবে রয়েছে, আমরা যদি যাই আমাদের পোস্ট স্টেটে, আমরা যদি যাই, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোকেনটা দেওয়া আছে। এর মানে আমাদের যে ইউজারের টোকেনটা এখানে দেওয়া রয়েছে। সো আমরা টোকেনের উপর ভিত্তি করে বর্তমানে লগ ইন অবস্থায় রয়েছি। তো এখন আমরা আমরা লগ ইন এবং লগ আউট সেকশনটা করব। তো এই টোকেন নাই, এর মানে আমরা লগ আউট, এরকম আর কি একটা অবস্থা এরকম করব। সো ফার্স্ট অফ অল আমরা লগ ইন পেজ ক্রিয়েট করব, তারপরে আমরা পরবর্তীতে রেজিস্ট্রেশন পেজ ক্রিয়েট করব। সো আমরা লগ ইন পেজে যাই। ফার্স্ট অফ অল এই যে আমাদের স্ক্রিনের ভিতরে একটা নতুন স্ক্রিন নেই, যে লগ ইন screens.dart। এখানে আমরা একটি স্টেটফুল উইজেট দেই। আমরা দিই এখানে লগ ইন স্ক্রিনস। এখানে আমরা দিই স্কেফোল্ড অ্যাপ বার। এখানে আমরা দেই লগ ইন টু কোড। সেটার নাম আমরা কোড ধরে রাখলাম, তাই আমরা কোড দিয়ে দিচ্ছি। সেখানে আমাদের দিতে হবে টাইটেলের ভিতরে, এটা দিতে হবে টাইটেল টেক্সট। আমরা দিয়ে দিলাম লগ ইন টু কোড। সো আমরা এই পেজটাকে বর্তমানে এখানে আমরা দিই একটা রাউট নেম দিই। সো স্ট্যাটিক কনস্ট রাউট নেম স্ট্যাটিক কনস্ট রাউট নেম আমরা এখানে দিই স্ল্যাশ লগ ইন স্ক্রিনস। সো এখন আমরা এই রাউটটাকে আমরা অ্যাড করে দিই আমাদের মেইনে। লগ ইন স্ক্রিন ডট রাউট নেম ctx লগ ইন স্ক্রিন আমরা দিয়ে দিলাম। সো এখন আমরা ডিফল্ট আপাতত প্র্যাকটিসের জন্য ডিফল্ট আমরা এখানে লগ ইন স্ক্রিনটা দিয়ে দিই, কারণ আমরা কি স্টারিং করতেছি এটা দেখতে হবে, এই কারণে। তো লগ ইন স্ক্রিন দিয়ে দিলাম। এখন আমরা এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের লগ ইন টু কোড লগ ইন স্ক্রিন। সো এই লগ ইন টু কোড লেখাটা আমরা মাঝখানে নিয়ে আসি, পোস্টার দরকার নাই। আর লগ ইন স্ক্রিনের ভিতরে এখানে আমরা দিই সেন্টার টাইটেল ইজ ইকুয়াল টু ট্রু। এখন আমরা যাই বডিতে আমরা দিব সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। এর ভিতরে দিই চাইল্ডের ভিতরে দিই কলামের ভিতরে আমরা দিই হচ্ছে চিলড্রেনের ভিতরে এখন আমরা দিই ফার্স্ট অফ অল আমরা এখানে একটা টাইটেল দিই। সো টেক্সট লগ ইন। তারপরে হচ্ছে আমরা দিব এখন আমাদের টেক্সট ফিল্ড। সো আমরা একটা ফর্ম দিতে চাচ্ছি। সো আমরা জানি যে আমাদের ফ্লাটার কি ফর্ম ইউজ করে। সো আপনারা ফর্ম সম্বন্ধে জানতে পারবেন। সো আমরা ফর্মের মাধ্যমে আমরা ভ্যালিডেশন সুন্দরভাবে করতে পারি। সো আমরা ফর্ম দেখবো এখন, ফ্লাটার ফর্ম। সেই কলামটাকে আমরা র‍্যাপ করে দিলাম একটা উইজেট, আর এখানে উইজেট হচ্ছে ফর্ম। সো ফর্ম দিয়ে দিলাম। সো ফর্মের ভিতরে যদি আমরা টেক্সট ফিল্ড দিই, তাহলে এখানে দিবে টেক্সট ফর্ম ফিল্ড। সো আমাদের টেক্সট ফর্ম ফিল্ড দুইটা দিবে, একটা হচ্ছে ইউজার নেম, একটা পাসওয়ার্ডের জন্য।
যেহেতু আমরা লগ ইন করবো ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে। তো আমরা এখানে দেই ডেকোরেশন, ইনপুট ডেকোরেশন আমরা এখানে দিয়ে দিই হিন্ট টেক্সট ইজ ইকুয়াল টু আমরা এখানে দিই ইউজার নেম আমরা এখানে দিয়ে দিলাম। তো আমরা এখানে হিন্ট টেক্সট না দিয়ে দিই লেবেল টেক্সট। সো লেবেল টেক্সট ইজ ইকুয়াল টু আমরা দিই ইউজার নেম। সো আমরা পুরোটাকে একটা কলাম একটা প্যাডিং এর ভিতরে রাখি। সো আমাদের এই ফর্মটাকে আমরা র‍্যাপ করে দেই, আর র‍্যাপ উইথ এখানে প্যাডিং, এই যে প্যাডিংটা বাড়িয়ে এখানে করে দিই 12। তো আমরা সেভ করি আর এখানে একটা কমা দিয়ে দিই। এই যে দেখুন আমাদের ইউজার নেম ফিল্ড চলে এসেছে। আমরা যদি এখানে ক্লিক করি তো দেখুন এখানে ইউজার নেমের জন্য একটা ফিল্ড চলে আসে, ইউজার নেম লেখাটা উপরে চলে গেছে। সো আমরা এখন ইউজার নেমের জন্য ফিল্ড একটা ক্রিয়েট করলাম। তারপরে হচ্ছে আমাদের এখানে আমাদের যে টেক্সট ফর্ম ফিল্ড, এখানে আমরা একটা কি এর মাধ্যমে পুরো ফর্মটাকে কন্ট্রোল করতে পারি। এটাই টেক্সট ফর্ম ফিল্ডের পাওয়ার। সো কিভাবে করতে পারি আমরা একটু দেখি। সেটা হচ্ছে আমাদের ফর্ম। সো ফর্মের একটা কি রয়েছে, আমরা একটা কি এখানে দিব। তো আমরা এখানে লিখি ফাইনাল আন্ডারস্কোর ফর্ম ইজ ইকুয়াল টু গ্লোবাল কি কিসের গ্লোবাল কি সেটা আমরা এখানে দিয়ে দিতে হবে যে ফ্রম স্টেটের গ্লোবাল কি, মানে এই গ্লোবাল কি এর মাধ্যমে পুরো ফর্মটাকে আমরা কন্ট্রোল করতে পারি। সো এই ফর্মের ভিতরে আমরা দিয়ে দিই হচ্ছে কি ইজ ইকুয়াল টু ফর্ম। সো আমরা গ্লোবাল কিটা এখানে দিয়ে দিলাম। সো আমরা ইনপুট টেক্সট ফিল্ডের ভিতরে একটা সেকশন রয়েছে, নাম হচ্ছে ভ্যালিডেটর। এখানে আমরা ভ্যালিডেশন করতে পারি সরাসরি ফর্ম এর ভিতরে। সো আমরা এখানে যদি এটাকে রিটার্ন নাল হয়, আর এখানে যদি রিটার্ন নাল হয় তাহলে সব ঠিক আছে, আর যদি রিটার্ন নাল না হয় তাহলে কিছু একটা ভুল রয়েছে, এটা হচ্ছে এটা কন্ডিশন। সো আমরা এখানে দেই ইফ ভি ডট ইজ এমটি, আর মানে ভি ডট এমটি যদি হয় তাহলে আমরা রিটার্ন করব এখানে যে ইন্টার ইউজার নেম সো আমাদের ভ্যালিডেশন হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা সেকশন ক্রিয়েট করবো আর কি, ভ্যালিডেশন তো হয়ে গেল। মানে যদি এটা এমটি থাকে, এমটি অবস্থায় যদি আমরা এটাকে সাবমিট করতে চাই ফর্মটাকে, তখন এই ইন্টারভিউর ইউজার নেম এই মেসেজটা দেখাবে। সো আমরা এটা দেখাবো কিভাবে হচ্ছে। সো আমরা সবার উপরে যাই, এখানে আমরা দুইটা ফিল্ড ক্রিয়েট করি স্ট্রিং এর জন্য। স্ট্রিং ফার্স্ট অফ অল ইউজার নেম, তারপর হচ্ছে স্ট্রিং হচ্ছে পাসওয়ার্ড দুটা ফিল্ড আমরা দিলাম। সো এখন আমরা এখানে দুটোই প্রাইভেট ফিল্ড দিয়ে আমরা, সো এই যে এখানে রিটার্ন, এখানে আমরা আরেকটা ফাংশন অ্যাড করব, সেটা হচ্ছে অন সেভ যে সময় হবে তখন কি হবে, যে আমাদের যে ইউজার নেম আন্ডারস্কোর ইউজার নেম ইজ ইকুয়াল টু ভি, যে ইউজার নেম এটার ভিতরে চলে যাবে। সো একই রকম ভাবে এই ফর্মটার মতোই আমরা এই ফিল্ডটার মতো আরেকটা ফিল্ড আমরা ক্রিয়েট করে নিচ্ছি নিচে। সো ডুপ্লিকেট হয়ে গেল। সো এন্টার ইউর পাসওয়ার্ড, আর এখানে হবে আন্ডারস্কোর পাসওয়ার্ড, আর এখানে আমরা দিয়ে দিচ্ছি লেবেল টেক্সট পাসওয়ার্ড দিয়ে দিলাম, কমপ্লিট। সো এবার আমরা নিচে আমরা দিব হচ্ছে আমাদের বাটন, একটা রো এর ভিতরে দিই আমরা রোয়ের ভিতরে চিলড্রেনের ভিতরে ফার্স্ট অফ অল আমরা দেই রেজ বাটনের ভিতরে আমরা দিই অন প্রেস, আপাতত এমটি। তারপর হচ্ছে আমাদের চাইল্ডের ভিতরে আমরা দিব টেক্সটের ভিতরে আমরা দিব হচ্ছে লগইন আমরা দিয়ে দিলাম, সেভ করলাম, দেখি। সো এই হচ্ছে আমাদের ইউজার নেম ফিল্ড, এই হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড, আর এই হচ্ছে লগইন বাটন। তো আমাদের যেই আমরা এতক্ষণ দিলাম যে অন সেভ, তারপর হচ্ছে ভ্যালিডেটর, এই ভ্যালিডেটর জিনিসটা এখন আমরা দেখাবো। আগে একটা ফাংশনালিটি অ্যাড করি। তো এখন আমরা এখানে একটা ফাংশনালিটি দেই যে ভয়েড
আন্ডারস্কোর লগ ইন নাও, লগ ইন নাও। এখন আমরা এখানে চেক করব যে ভ্যালিড is valid is equal to underscore from, এর মানে ওই ভ্যালিডেশনটা আমরা এই ফ্রম এর কি এর মাধ্যমে চেক করে ফেলতে পারবো। সো ফ্রম ডট কারেন্ট স্টেট ডট ভ্যালিড, সেখানে এটা ট্রু অথবা ফলস রিটার্ন করবে। এখন আমরা দিচ্ছি ইফ নট ইজ ভ্যালিড, আর মানে যদি আমাদের ফর্মটা ভ্যালিড না হয়, এটা যদি ফলস হয়, ইজ ভ্যালিড বলতে ট্রু আর নট ইজ ভ্যালিড বলতে এটা ফলস, মানে যেহেতু বললাম এটা একটা ট্রু আর ফলস রিটার্ন করে। সো যদি ফলস হয় তাহলে এখানে কি করো, রিটার্ন এখানে করে দাও, নিচে যাওয়ার দরকার নেই। এরকম দিলাম আমরা। সো এখন আমরা এই লগ ইন নাও বাটনটাকে আমরা দিয়ে দিই আমাদের লগ ইন বাটনের ভিতরে, এই যে এই বাটনের ভিতরে আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভ করলাম। এখন যদি আমরা যাই এখানে যদি ক্লিক করি, সো আমরা একটা রিফ্রেশ দিয়ে দিই, রিফ্রেশ দিলাম আমরা। এই যে দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে একটা মেসেজ চলে এসেছে, ইন্টারভিউ ইউজার নেম ইন্টারভিউ পাসওয়ার্ড, এর মানে বাটনটা সাবমিট হয়নি। সো এই মেসেজটা শুধুমাত্র আমরা শুধুমাত্র না, আমরা চাইলে সিঙ্গেল ফিল্ড আলাদা আলাদা ভাবে করতে পারি, কিন্তু আমাদের দরকার নেই, আমরা চাইলে এই ফর্মের মাধ্যমে খুব সহজে এই ইরর মেসেজটা শো করে দিতে পারি। সো এখানে কি করলাম, আমরা ভ্যালিডেশন দিলাম, যে ভ্যালিডেশন যদি রিটার্ন নাল হয় এর মানে সব ঠিক আছে, আর যদি এখানে ইজ ভ্যালিড ইজ এমটি, এর মানে যদি ইজ এমটি থাকে তাহলে এই মেসেজটা রিটার্ন করে দাও। এখানে আমরা তাহলে হাজারটার কন্ডিশন দিতে পারবো, যে টেক্সট মিনিমাম এতটা হতে হবে, ক্যারেক্টার ফিল্ড থাকা যাবে না, এরকম আমরা পাসওয়ার্ডের জন্য কি কি থাকতে হবে, এরকম আমরা আরো অনেক ফিল্ড দিতে পারি। সো আপাতত আমি জাস্ট এটাই রাখলাম যে এমটি আছে কিনা আমরা চেক করার জন্য। সো কমপ্লিট, এই বিষয়টা আপনারা বুঝে গেছেন। সো এখন আমরা এখানে আমরা প্রিন্ট করে দিই আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে দেখার জন্য, প্রিন্ট ইউজার নেম আর হচ্ছে আমাদের পাসওয়ার্ড আমরা সেভ করলাম, আমাদের ডিবাগ কনসোলে চলে আসলাম। এখন আমরা আমাদের এখন যদি লগ ইন ক্লিক করি কিছুই হবে না, এখানে কিছু আসতেছে না, যেহেতু আমাদের এই প্রিন্ট গুলো কাজই করবে না যতক্ষণ না পর্যন্ত এই রিটার্ন, এই যে উপরের যে এই কন্ডিশনটা এটা ফেস করে তারপরে নিচে আসতে হবে। সেই কন্ডিশন তো ফেস করে এখানে দেখতেছে যে রিটার্ন এখানে করে দিচ্ছে, আমার নিচে যাওয়ার দরকার নেই। আর এটা কেন করতেছে, কারণ এই ভ্যালিডেশন হয়নি, আর ভ্যালিডেশন আমরা চেক করতেছি কোথায়, এই যে নিচে, এই যে এখানে আমরা ভ্যালিডেশন চেক করতেছি। তো এখন আমরা এখানে লিখি ইউজার নেম পাসওয়ার্ড লিখলাম। সো এখন একটা জিনিস এখানে খেয়াল করুন যে পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু সরাসরি টেক্সটটা এখানে দেখিয়ে দিচ্ছি। সো আমরা চাই পাসওয়ার্ড লিখলে এখানে যাতে ডট 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 এরকম দেখায়, পাসওয়ার্ড যাতে সরাসরি না দেখায়। সো আমরা যাই পাসওয়ার্ড ফিল্ডে, এই যে সো আমরা এখন আমাদের এই পাসওয়ার্ড ফিল্ডে কিছু চেঞ্জ করব, সেখানে দিয়ে অফ সিকিউর টেক্সট, সো এটা আমরা ডেকোরেশনের বাইরে দিতে পারি, অফ সিকিউর টেক্সট ইজ ইকুয়াল টু ট্রু। তো এবার যদি আমরা এটা সেভ করি, সেভ করে যদি এবার লিখে, এই যে দেখুন এটা সাথে সাথে ডট ডট হয়ে গেছে। আমরা একটা রিফ্রেশ দিই, আরো কিছু আমাদের এডিট করতে হবে। সো আমরা রিফ্রেশ দিলাম একটা, সো রিফ্রেশ হয়ে গেল। এখন আমরা এখানে যদি ক্লিক করি, এই যে দেখুন নিচের যে সাজেশন ফিল্ডটা ছিল, সাজেশন ফিল্ডটা অটোমেটিক চলে গেছে। ইউজার নেমে যায়, এই যে দেখুন সাজেশন ফিল্ডটা চলে এসেছে। এমন আমি কিছু লিখতে হলে সে সাজেশন দেখাবে। আমরা যদি কি, যে দেখুন সাজেশন দেখাচ্ছে, যে পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা যা কিছু লিখি না কেন কোনো সাজেশন দেখাবে না। তো এই একটা সিকিউরিটি সিস্টেম যেটা জেঙ্গো আমাদের ফ্লাটার এটা অটোমেটিকলি কন্ট্রোল করে, জাস্ট এটুকু লিখে দিলে হবে। তো এখন আমরা আমাদের ডিবাগ কনসোল আমরা ঠিক আছে সব, আমরা এবার আবার ট্রাই করি। আমরা এখানে এখন যদি কিছু না লিখে লগইনে ক্লিক করি, যে দেখুন এখানে তো কিছু দেখাচ্ছে নাই, সাথে সাথে আমাদের এখানে দেখাচ্ছে ইন্টারভিউ পাসওয়ার্ড ইন্টারভিউ ইউজার নেম। আবার আমরা যদি লিখি টেস্ট, পাসওয়ার্ড যদি লিখি টেস্ট লিখে আমরা লগইনে ক্লিক করলাম, এই যে দেখুন এখানে নাল আসতেছে। সো আমাদের কিছু একটা চেঞ্জ করতে হবে, এখানে দুটোটা নাল আসার কথা না। সো এখানে আমাদের কি প্রবলেমটা হয়েছে, এখানে আমরা দিয়েছি অন সেভ, এর মানে সেভ করার পরে সাথে সাথে এটাকে পাসওয়ার্ড ফিল্ডটা ইকুয়াল টু যে ভ্যালুটা নিয়ে যাও।
এই ভি মানে কি? ভি মানে হচ্ছে আমরা যা লিখছি তাই হচ্ছে এই ভি। সো অন সেভ করলে এই পাসওয়ার্ড যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটা বরাবর এই ভিটাকে নিয়ে যাও, মানে সবগুলো টেক্সট নিয়ে যাও। তো আমরা তো সেভই করে নিই। সো আমরা এখানে দেই যে আন্ডারস্কোর from ডট কারেন্ট স্টেট ডট সেভ। এখন হচ্ছে এটা সেভ ফাংশনালিটিটা, এখানে ফাংশনটা কল হলো। তো তারপরে ওই ফাংশনালিটি মানে ওই ইউজার নেম বরাবর সেই ভ্যালুটা চলে যাবে, পাসওয়ার্ড বরাবর সেই পাসওয়ার্ডটা চলে যাবে। তারপর এখানে আমরা সই দেখতে পারবো। আমরা এটা ক্লিন করছি, আমরা একটা রিফ্রেশ দিয়ে দিই। রিফ্রেশ দিয়ে আমরা আবার চেক করব, সবকিছু ক্লিয়ার। এখন আমরা আবার লিখি টেস্ট, এখানে লিখি টেস্ট, লগইনে ক্লিক করলাম। এই যে দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোটা টেস্ট টেস্ট দেখাচ্ছে। আমরা এখানে যদি চেঞ্জ করি, এখানে ক্লিক করি, এই যে দেখুন টেস্ট পাসওয়ার্ড এরকম দুটোটা ফিল্ড চলে এসেছে। তো এখন আমরা কি চাই, আরেকটা জিনিস আমাদের এখানে, সো আমাদের ইউআই মোটামুটি কমপ্লিট। সো এখন কি হবে, এখন হচ্ছে এখানে যদি ক্লিক করি তাহলে সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমাদের হোম পেজে নিয়ে যাবে, আর না হয় আমরা এখানেই পড়ে থাকবো। এটার কাজ। তো এখানে আমরা এই লগ ইনে বাটনের সাথে এখানে আমরা রেজিস্ট্রেশন একটা বাটন দিয়ে দিই, যাতে কারো অ্যাকাউন্ট না থাকলে সে রেজিস্ট্রেশন করবে, এরকম একটা ফিল্ড আমরা দিয়ে দিই। সো এই যে কারণে আমরা এখানে রো দিয়েছিলাম একটা, এই যে রো এর ভিতরে রেজ বাটনের ভিতরে আমরা এখন দিই ফ্ল্যাট বাটন অন প্রেস, এটাকে একটু উপরে উঠিয়ে দেই। অন প্রেস ইজ ইকুয়াল টু বর্তমানে আমরা এমটি ফাংশন, আর চাইল্ড হচ্ছে টেক্সট, এখানে টেক্সটের ভিতরে আমরা দিই রেজিস্টার নাও, তো আমরা এখানে কমা দিয়ে দিলাম, সেভ করলাম। এই যে দেখুন রেজিস্টার নাও দেখাচ্ছে। সেটা আমরা পরে ফাংশনালিটিটা দিব। সো এখন থাকুক এরকম। সো এখন আমরা লগ ইনের যে ডাটাটা সেটা পাঠাতে হবে আমাদের সার্ভারে, কিন্তু আমরা আমাদের সার্ভারে সবকিছু সেটিং করবো একটু পরে। সো আগে আমরা আমাদের ফ্রন্ট এন্ডটা একদম ক্লিয়ার করে নিই। সো এখানে আমরা পোস্ট মডেল, এখানে আমরা যাই আমাদের পোস্ট স্টেটের ভিতরে যাই। পোস্ট স্টেটে এই যে নিচে আমরা এখন দেই এখানে ফিউচার, এখানে আমরা দেই বুলিয়ান, মানে এখানে ট্রু আর ফলস এরকম কিছু একটা রিটার্ন করবে। যদি লগ ইন হয় তাহলে ট্রু আর ফলস এর উপর ভিত্তি করে আমরা আমাদের পেজকে রিডাইরেক্ট করব সাথে সাথে। সো আমরা এখানে দিই লগ ইন নাও, এখানে লগ ইন হবে হচ্ছে আমাদের দি স্ট্রিং ইউজার নেম, তারপরে স্ট্রিং হচ্ছে পাসওয়ার্ড আমরা এখানে দিলাম। আর এখানে আমরা দিই অ্যাসিনক্রোনাস। এখন আমরা এখানে দিব ফার্স্ট অফ অল স্ট্রিং ইউআরএল আমরা দিলাম। তারপরে হচ্ছে আমাদের http.response is equal to http.post, আমরা এখানে পোস্ট রিকোয়েস্ট দিব, ইউআরএল আছে কমপ্লিট। সো এখানে কি দেখাচ্ছে ফিউচার, সেখানে আমাদের দিতে হবে ওয়েট, এখানে আমরা দিলাম http.post.url। আমাদের সাথে কি পাঠাতে হবে আমরা জানি, আমাদের পাঠাতে হবে হচ্ছে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড। সেগুলো পাঠানোর জন্য কিন্তু আমাদের এই যে হেডার্স, এর ভিতরে অ্যাপ্লিকেশন টাইপ এটা দিতে হবে, তারপরে বডির ভিতরে এরকম ভাবে দিতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল হেডার্স দিই এখানে, কমা হেডার্স এর ভিতরে আমরা দিয়ে দিই কন্টেন্ট টাইপ application/json। তারপর হচ্ছে আমাদের বডির ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে ইউজার নেম ইজ ইকুয়াল টু আমাদের ইউজার নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ডের ভিতরে আমরা দিয়ে দিই পাসওয়ার্ড দিলাম, কমপ্লিট। সো এখন আমরা এখানে পুরোটাকে আমরা রাখবো ট্রাই ক্যাচের ভিতরে। সো এই পুরোটাকে আমরা আগের মতোই সবকিছু। সো আমরা এখানে ট্রাই ক্যাচ নিচ্ছি, এখানে এটা শেষ। সো এখানে আমরা দিই ট্রাই, আর এখানে আমরা দিই ক্যাচ,
error, এখানে আমরা প্রিন্ট করে প্রিন্ট error, তারপরে প্রিন্ট এররটা কোথা থেকে আসতেছে সেটা আমরা এখানে দিব। সো error হচ্ছে login and now নামক যে ফাংশনটা ওটা থেকে এররটা আসতেছে, এরকম এটা আমরা দিয়ে দিলাম আমাদের বোঝার জন্য। আরেকটা জিনিস যেহেতু আমরা বললাম এখানে বুলিয়ান রিটার্ন করবে হচ্ছে ট্রু আর ফলস, সো এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি রিটার্ন ফলস, রিটার্ন ট্রু। রিটার্ন ট্রু বলতে বোঝায় ইরর রয়েছে ওই হিসাবে কিন্তু আমরা দিচ্ছি, একটু বুঝে নেবেন যে রিটার্ন ট্রু এর মানে ইরর ট্রু, এই বিষয়টা এরকম ইরর ট্রু, আর রিটার্ন যদি ফলস হয় তাহলে সবকিছু ঠিক আছে, আমরা এরকম ফাংশনালিটি রাখছি। তো এখানে ক্যাচ, এখানে আমরা বডির রেসপন্স ক্যাচ, এখানে আমরা দিব ইরর কোথায়, এই যে ক্যাচ এখানে, এখন আমরা দিব আমাদের রেসপন্সটাকে আমরা ধরবো। সো আমরা বার ডাটা ইজ ইকুয়াল টু আমরা এখানে দেই json ডট ডিকোড, এখানে আমরা দিই রেসপন্স ডট বডি, এখন আমরা প্রিন্ট করি প্রিন্ট ডাটা। সো এখন আমাদের কমপ্লিট, আমাদের ফাংশনটা কমপ্লিট, এখন খালি ইউআরএল সেটিং করার পালা, আর হচ্ছে এই লগইন নাও বাটনটাকে আমাদের লগইন স্ক্রিনে দেওয়ার পালা। সো ফার্স্ট অফ অল আমরা এই কাজটা করি, লগইন নাও বাটনটাকে আমরা নিয়ে যাই আমাদের লগইন স্ক্রিনে। সো এই যে উপরে যে ফাংশনালিটি রয়েছে, এই যে ফাংশনালিটি, এখানে আমরা দিই provider dot of context dot product post state dot login now, দিতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড। সো আমরা দিয়ে দিচ্ছি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলাম, আর এখানে আমাদের দিয়ে দিই লিসেন ফলস আমরা দিয়ে দিলাম, কমপ্লিট। এখন আমাদের ফ্রন্ট এন্ডের কাজ মোটামুটি কমপ্লিট। এবার যাই আমরা আমাদের ব্যাক এন্ডে। সো আমরা ব্যাক এন্ডে বেশি কিছু কাজ নেই, এই লগইনের ক্ষেত্রে কোনো কাজই নেই বলতে গেলে। সো ইউআরএলস, এখানে আমাদের ইউআরএল, সো আমরা এই ইউআরএল এ যাই, এই ইউআরএল চলে আসলাম। সো এখন আমাদের ইনপুট করতে হবে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ভিউস, এখানে অটোক্যান ডট ভিউস ইম্পোর্ট obtain অটোক্যান। সো আমরা এটাকে ইনপুট করে নিলাম, এটা একটা ভিউস কিন্তু। সো আমরা রেস্ট ফ্রেমওয়ার্ক ডট অটোক্যান ডট ভিউস ইম্পোর্ট obtain অটোক্যান। সো আমরা এখানে দিয়ে দেই, সো এটাকে ডুপ্লিকেট করি, এখানে আমরা দিয়ে দিই অটোক্যান কমপ্লিট, এখানে আমরা দিয়ে দিই লগইন। সো এই যে obtain অটোক্যান যেটা রয়েছে এটা একটা ফাংশনাল ভিউ, আমরা জানি যে এস ভিউ আমরা কোন সময় দেই, যখন ক্লাস বেস ভিউ হয়। সো আমরা ক্লাস বেস ভিউর যে এস ভিউ এটা আমাদের দরকার নেই। তখন আমরা চেক করার জন্য পোস্টম্যানে একটু চেক করে নিই যে লগইনে আমরা যদি সবকিছু ঠিক দিই তাহলে আমাদের টোকেনটা দেখায় কিনা, কি দেখায় ওটা আগে দেখে নিই। সো আমরা যাচ্ছি আমাদের পোস্টম্যানে। সো পোস্টম্যান বিষয়ে আমি মনে হয় আগেও কথা বলেছি, সো এখন আর এত বেশি বলার দরকার নেই, জাস্ট পোস্টম্যানে আমরা চেক করি যে API/login। সো আমরা যাচ্ছি API/login এ। এখন আমরা বডির ভিতরে আমরা ফ্রম ডাটার ভিতরে এইভাবে দিতে পারি, আমরা চাইলে এই রো এর ভিতরে দিয়ে তারপরে টেক্সটের বদলে জেসন দিয়ে এখানে দিতে পারি। সো আমরা যদি এখানে দিই এখানে ইউজার নেম ইজ ইকুয়াল টু অ্যাডমিন, সো এটাকে আমাদের স্ট্রিং এ দিতে হবে, তারপরে কমা হচ্ছে পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দিই পাসওয়ার্ড 1234 এটাই মনে হয় আমি পাসওয়ার্ড দিয়েছিলাম। সো আমাদের কমপ্লিট। সো এখানে আমাদের গেট রিকোয়েস্ট যদি দিই তো এই কি দেখায়, এই যে দেখুন এখানে ডিটেলস মেথড গেট নট অ্যালাউড, মানে এই ইউআরএল এ গেট রিকোয়েস্ট অ্যালাউড করে না। এখন আমরা এখানে পোস্ট রিকোয়েস্ট দিই,
আমরা এখানে ক্লিক করলাম। সো এখানে আনএবল টু লগ ইন উইথ দিস প্রোভাইডেড ক্রেডেনশিয়াল, নন ফিল্ড এরর দেখাচ্ছে এখানে। সো আমাদের ইউজার নেমটা এখানে মনে হয় ছোট হাতের, সো অ্যাডমিন দিলাম। আবার আমরা এবার যদি আবার রিকোয়েস্ট দিই, এই যে দেখুন টোকেনটা চলে এসেছে। এই যে টোকেনটা চলে এসেছে, এই টোকেনটাই কিন্তু আমরা এতক্ষণ ইউজ করেছিলাম ম্যানুয়ালি। আমরা যদি যাই, আমাদের এখানে কাজ শেষ, ইউআরএল এর কাজ শেষ, পোস্ট স্টেট, এই যে দেখুন এই টোকেনটাই ওই টোকেনটা। সো আমরা এই টোকেনটাকে এখন আমরা পেয়ে গেলাম। সেইভাবে এই টোকেনটাকে এখন কি করতে হবে, আমাদের জেঙ্গু যেভাবে করে আমরা বলেছি জেঙ্গু কি করে, আমরা এই বিষয়ে কিন্তু কথা বলেছি যে জেঙ্গু আমাদের যে কুকিজ রয়েছে, ব্রাউজারের কুকিজ, এই যে অ্যাপ্লিকেশন, এই কুকিজের ভিতরে এই যে দেখুন সেশন আইডি, ওটার নাম হচ্ছে টোকেন, এটার নাম হচ্ছে সেশন আইডি। সেই সেশন আইডিটাকে সে ব্রাউজারে কুকিজে সেভ করে রাখে। তো আমাদের এইভাবে আমাদের টোকেনটাকেও আমাদের মোবাইল অ্যাপের যে লোকাল স্টোরেজের ভিতরে সেভ করে রাখতে হবে। মানে যতক্ষণ পর্যন্ত লোকাল স্টোরেজ থেকে আমরা টোকেনটা পাবো ততক্ষণ পর্যন্ত আমরা লগ ইন, টোকেন নেই তো আমরা লগ আউট। বিষয়টা এরকম। এটাকে যদি এখন আমরা ক্লিয়ার করে দেই, ক্লিয়ার, এখন যদি আমরা রিফ্রেশ দিই, এই যে দেখুন আমাকে লগ ইন করার জন্য বলতেছে, এই যে এখন আমরা লগ ইন হয়ে গেলাম সম্পূর্ণ টোকেনের উপরে। এখন যদি আবার আমরা ওখানে যাই, দেখবো যে টোকেনটা আবার ওখানে সেভ হয়ে গেছে অটোমেটিকলি। এই যে দেখুন সেশন আইডি, তারপরে সিএসআরএফ টোকেন চলে এসেছে। সো এই বিষয়টা আমরা ক্লিয়ার। সো এখন আমরা টোকেনটা পেয়ে যাচ্ছি, এর মানে আমাদের সার্ভার ঠিক আছে সবকিছু। সো ইউআরএলটাকে আমরা কপি করি। সো এখন ইউআরএলটাকে কপি করলাম, আমরা নিচে যাই, আমাদের এই যে ইউআরএল, এখন এই ইউআরএল এর এইটুকু বড় করতে হবে 10.0.2.2। সো এটা আমরা দিলাম, দিয়ে সেভ করলাম। এখন আমরা এখানে রেসপন্সটা একটু দেখতে পাচ্ছি, সব ঠিক আছে। এখন আমরা দেখি আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কি হয়, কি রেসপন্স দেখায়। সো আমরা এটাকে দেখে ডিবাগ কনসোল এটা ক্লিয়ার করি। এখন আমরা এখানে যদি লগ ইন বাটনে ক্লিক করি, এখানে কি দেখাচ্ছে, ব্যাড স্ট্যাটাস ক্যান নট সেট দা, কি দেখাচ্ছে এখানে, বডি ফিল্ডস এখানে অফ দ্য রিকোয়েস্ট উইথ দিস অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন, এরকম আর অনেক দেখাচ্ছে। সো এখানে আমাদের যেটা, সো এখানে আমাদের সব ঠিক আছে। এই যে এই জায়গাতে আমরা একটা ভুল করেছি, এই বডিটাকে আমাদের জেসনে ইনক্লুড করতে হবে। সো আমাদের এখানে এটাকে ইনক্লুড করতে হবে। সো আমরা এখানে দেই জেসন ডট ইনক্লুড, এটা জেসনে কনভার্ট করতেছি। এটা দিয়ে আমরা এখন সেভ করলাম। সেভ করে এখন আমরা এখানে আবার রিকোয়েস্ট দিই, আমরা ইরর দেখতে চাচ্ছি, আমরা ইররটা দেখে বুঝতে চাচ্ছি। সো আগের ইররটা ছিল যে আমাদের জেসনে কনভার্ট হয়নি, জেসন হয়নি। এবার ইররটা দেখাতে পারে আরেকটা, কারণ আমাদের এটা ভুল, এই ইউজার নেম পাসওয়ার্ডটা ভুল। সো লগ ইন ক্লিক করলাম, এই যে দেখুন নন ফিল্ড ইরর, আনএবল টু লগ ইন উইথ দিস পোর্টেবল ক্রেডেনশিয়ালস। সো এখানে দেখতেছে, এখানে বলতেছে যে আনএবল টু লগ ইন, মানে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইনে আনএবল, মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড ঠিক নেই। সো এখন আমরা এটা কিন্তু আবার একটা জিনিস খেয়াল করুন, এখানে একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু ইরর আসলে কিন্তু এই ফিল্ডটা দেখাবে যে ইরর লগ ইন নাও। সেখানে কিন্তু ইররের কোনো ফিল্ড দেখাচ্ছে না, কোনো ইরর ফিল্ড দেখাচ্ছে না, সরাসরি এটা দেখাচ্ছে। এর মানে কি, এখন আমরা ট্রায়ের ভিতরে রয়েছি, সেখানেও কোনো একটা কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদেরকে এই যে ফলস রিটার্ন, এখানে ইররটা রিটার্ন করতে হবে। মানে ইররটার উপর এখানে যে রিটার্ন করতেছি আমরা, এই যে দেখুন সবকিছু যদি এখানে যদি কোনো কারণে ক্যাচের ভিতরে চলে আসে, সো এখানে এটা ক্যাচের ভিতরে আমি দিইনি। সো কোনো কারণে যদি ক্যাচের ভিতরে চলে আসে তাহলে ইরর এখানে ট্রু দিব, এটা আমরা এখানে দিচ্ছি। কিন্তু এইখানে ট্রাইয়ের ভিতরে থাকা অবস্থায়ও এটাকে ইরর ট্রু হিসেবে কিন্তু দিতেছে। কারণ কি, কারণ আমরা যে রেসপন্সটা পাচ্ছি সেখানে রেসপন্স যদি না পাই তাহলে হচ্ছে সে যাবে এই ক্যাচের ভিতরে, এই ট্রাই ক্যাচের ভিতরে। কোন একটা রেসপন্স যদি পেয়ে যায় তাহলে সে ট্রাইয়ের ভিতরেই থাকবে। সো ট্রাইয়ের ভিতরে আমাদের চেক করতে হবে ইফ ডাটা ডট কন্টেন্টস, সো ডাটা ডট, সেটাকে এজ এ ম্যাপ করে দিই আমরা, এজ ম্যাপ ডাটা ডট কন্টেন্টস ভ্যালু হচ্ছে টোকেন। সো এটা আমরা কি করলাম, এখানে
আমরা যেই রেসপন্সটা দেখেছি আমরা আমাদের পোস্টম্যানে, আমরা দেখতেছি এখানে টোকেন নামক একটা ফিল্ড সে রেসপন্স দেয়। যদি সবাই একটু ইরোর দেয়, এখানে কোনো একটা ইরোর দেয়, এই ওয়ানটা কেটে দিলাম, দিয়ে যদি আবার রিকোয়েস্ট দিই তাহলে কি দেখায়, এই টোকেন ফিল্ডটা কিন্তু আর নেই। দেখতে পাচ্ছেন আপনারা, টোকেন ফিল্ডটা কিন্তু আর নেই। মানে টোকেন ফিল্ডটা কোন সময় দিবে, যখন সবকিছু ঠিক থাকে এবং টোকেন সেন্ড করে। তো আমরা এখানে দিচ্ছি ডাটা ডট কন্টেন্টস ভ্যালু, মানে টোকেন সহকারে যদি ভ্যালু সে কন্টেইন করে তখন আমরা এখানে দিব, এখানে আমরা আমাদের এখানে কন্টেন্ট ভ্যালু না, এখানে হবে কন্টেন্ট কি। সো টোকেনটা হচ্ছে একটা কি, আমরা জানি যে আসলে কি ভ্যালু এরকম, কি পেয়ার ভ্যালু এরকম থাকে। এখন আমরা দেখতেছি যে ডাটা ডট কন্টেন্ট কি টোকেন, এখানে আমরা একটা দিয়ে দেই টোকেন যদি কন্টেন্ট কি হয় তাহলে এখানে কি হলো রিটার্ন, এখানে আমরা রিটার্ন করে দিচ্ছি ফলস, এর মানে সবকিছু ঠিক আছে, ইরর নেই। আর আদারওয়াইজ এখানে আমরা রিটার্ন করে দিচ্ছি ট্রু। তো আমাদের এখানে রিটার্ন করে দিচ্ছি ট্রু। এখানে কি হচ্ছে এখন আমরা খেয়াল করি যে আমরা এই ইউআরএল বরাবর একটা পুশ রিকোয়েস্টে দিচ্ছি, কি টাইপের ডাটা সেন্ড করতেছি পুশ রিকোয়েস্টে application/json, কি ডাটা সেন্ড করতেছি ইউজার নেম এবং পাসওয়ার্ড। ডাটাটাকে আমরা এজ এ ম্যাপে কনভার্ট করে দিলাম, মানে এজ এ ম্যাপ হিসেবে এটাকে ধরলাম, যদি এটা একটা এজ এ ম্যাপ আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা একটা ম্যাপ, এই যে এখান থেকে এখানে একটা ম্যাপ। সো টোকেন সহকারে দিলেও ম্যাপ, না দিলেও ম্যাপ। এখন আমরা চেক করতেছি ইফ ডাটা ডট কন্টেন্ট কি টোকেন, যদি টোকেন দেয় তাহলে রিটার্ন ফলস করো, আর তাহলে রিটার্ন ফলস করো, মানে সব ঠিক আছে। তো আমরা এখানে প্রিন্ট করি, প্রিন্ট ডাটা টোকেন, টোকেনটাকে আমরা এখানে প্রিন্ট করলাম। সো এখন আমরা যদি এখানে আমরা এখন আবার দেই ভুল রিকোয়েস্ট, ভুল ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করলাম, এই যে দেখুন দেখাচ্ছে টেস্টে, সেটা হচ্ছে আমাদের লগইন স্ক্রিন থেকে আসতেছে। আমরা যাই উপরের দুইটা এটাকে কমেন্ট করে দিই। সো এখানে আমাদের ইরর দেখাচ্ছে, নন ফিল্ড ইরর। সো এখন আমরা এটা কেটে দিয়ে আমরা সঠিক ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এবার অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে এবার আমরা লগইনে ক্লিক করি। এই যে দেখুন আমাদের টোকেনটা এখানে দেখাচ্ছে, টোকেনটা আমাদের এখানে দেখাচ্ছে। এখন এই টোকেনটাকে আমাদের সেভ করে রাখতে হবে একটা লোকাল স্টোরেজে। আর এখন আমরা যাই, আগে আমরা এই লগইন করার সাথে সাথে ট্রু ফলস এর উপরে নির্ভর করে আমরা আমাদের অ্যাপটাকে রিডাইরেক্ট করে হোম স্ক্রিনে পাঠিয়ে দিব, এটা হচ্ছে আমাদের কাজ বর্তমানে। তো আমরা লগইন স্ক্রিনে যাই, এই যে লগইন স্ক্রিন, এটাকে এই যে কমেন্ট দুইটা, এই দুইটাকে আমরা কেটে দিলাম। সো লগইন স্টেটে এই যে লগইন নাও পেজ, এখানে আমরা দিব অ্যাসিনক্রোনাস, এখানে আমরা এটাকে ধরি বুলিয়ান হচ্ছে ইজ লগইন নামক একটা ফিল্ড নিলাম, এখানে দিলে ওয়েট, যেহেতু এটা একটা ফিউচার আমাদের এখানে ওয়েট দিতে হবে। এখানে আমরা এখন চেক করব, এখন আমরা এটাকে একটু লাস্টে পাঠিয়ে দিই, আমরা ডট লগইন সব ঠিক আছে এখানে। এখন আমরা এখানে চেক করব ইফ ইজ লগইন, এখন এটা কিন্তু আমাদের যদি ফলস হয় তাহলে কিন্তু সব ঠিক আছে। সো ইজ লগইন নট ইজ লগইন বলতে বোঝায় যদি ফলস হয় তাহলে তুমি কি করো, নেভিগেটর ডট অফ কন্টেক্সট ডট পুশ এন্ড রিপ্লেসমেন্ট, এটা আমরা করতে হবে পুশ নেমড এন্ড রিপ্লেসমেন্ট, আর এই যে পুশ রিপ্লেসমেন্ট নেম, এখন আমরা এখানে দিব হোম স্ক্রিনস ডট রাউট নেম কমপ্লিট। সো এটা হচ্ছে সবকিছু ঠিক থাকলে সে আমাকে রিপ্লেস করে দিবে হোম স্ক্রিনে। আর এখানে ইলস এর ভিতরে আমরা ফাংশনালিটি দিব ইলস, এখানে আমরা আর অনেক কিছু দিব। তো আপাতত আমরা দেখি সবকিছু ঠিক দিয়ে কোথায় আমরা যেতে পারি কিনা, সব ঠিক। আমরা লগইনে ক্লিক করলাম, এই যে দেখুন আমরা চলে আসলাম আমাদের হোম স্ক্রিনে, এবং আমরা একটা লোডিং বাটনও কিন্তু দেখতেছিলাম, আপনারা খেয়াল করেছেন আশা করি। এখন কিন্তু আমরা পার্মানেন্টলি লগইন অবস্থায় নেই, জাস্ট টেম্পোরারি। আমাদের যেহেতু টোকেনটাকে বললাম আমরা সেভ করি নাই, তো সেভ করার উপর ভিত্তি করে আমরা লগইন লগ আউট আমরা দেখাবো। এখন যদি আমরা একটা ফুল রিফ্রেশ দিই আমরা সরাসরি আবার
লগইন নাও স্ক্রিনে চলে যাব। রিফ্রেশ হয়ে গেল। সো দেখুন আমরা আবার লগইন স্ক্রিনে চলে আসলাম। সো এটা টেম্পোরারি, পরে আমরা এটাকে পার্মানেন্ট করব। সো এখন আমরা এখানে একটা ফিল্ড দেই যে অ্যালার্ট শো ডায়লগ, আর শো ডায়লগ আমরা দিলাম। শো ডায়লগ দুইটা জিনিস না, কনটেক্সট, কনটেক্সট হচ্ছে কনটেক্সট, সেখানে দিয়ে কনটেক্সট, আর হচ্ছে আমরা আরেকটা ফিল্ড সেটা হচ্ছে বিল্ডার, সেখানে আমরা দিই চাইল্ড, এখানে আমরা দিই বিল্ডার, বিল্ডারের ভিতরে নেই ফার্স্ট অফ অল কনটেক্সট, কনটেক্সট এখানে আমরা রিটার্ন করি, আর রিটার্ন হচ্ছে অ্যালার্ট ডায়লগ, অ্যালার্ট ডায়লগ আমরা এখানে রিটার্ন করি। সো অ্যালার্ট ডায়লগের ভিতরে ফার্স্ট অফ অল টাইটেল দিয়ে দিই, টাইটেল হচ্ছে টেক্সট, আমরা জাস্ট একটা ডেমো মেসেজ দিয়ে দিই সামথিং ইজ রং, সামথিং ইজ রং, সামথিং ইজ রং, ট্রাই अगेन, ট্রাই अगेन, ট্রাই अगेन আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা সেভ করি, এখানে একটা কমা দিয়ে দিয়ে আমরা সেভ করলাম। এখন যদি আমরা কোনো কিছু একটা ভুল দেই, আমরা এখন তো এইভাবে যদি ক্লিক করি তাহলে তো আমাদের ফর্মের এররই দেখাবে। সো আমরা যদি ভুল পাসওয়ার্ড ভুল দিই, এখন যদি আমরা লগইনে ক্লিক করি, এই যে দেখুন সামথিং ইজ রং, ট্রাই अगेन মেসেজ চলে এসেছে। সো এখন যদি আমরা অন্য কোথাও ক্লিক করি তাহলে এররটা চলে যাবে, অথবা আমরা একটা বাটনও দিয়ে দিতে পারি ওকে, এরকম কিছু একটা। সো এরকমই থাক, আমরা যদি লগইনে ক্লিক করি, এই যে দেখুন সামথিং ইজ রং, ট্রাই अगेन মেসেজ একটা দেখাচ্ছে। সো এবার আমরা কি করতে পারি, এখানে আমরা অ্যাকশনও দিতে পারি। অ্যাকশন হচ্ছে আমরা আইকন, আমরা একটা রেজ বাটন দিই, রেজ বাটন অন প্রেস, তারপর চাইল্ড টেক্সট, টেক্সটের ভিতরে আমরা দিয়ে হচ্ছে ওকে, মানে আমরা স্বীকার করছি যে আমাদের ভুল হয়েছে, আই উইল এগ্রি এরকম। সো আমরা এখন যদি এখানে যাই, এখন ক্লিক করি, এই যে দেখুন সামথিং ইজ রং, ট্রাই अगेन। সো আমরা ওকেতে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। সো আমরা এখানে দিয়ে দিই, অফ করার জন্য আমরা দিতে হবে নেভিগেটর, নেভিগেটর ডট অফ কনটেক্সট ডট পপ পপ। আমরা এটা দিয়ে সেভ করলাম, ক্লিক করি। সো এটা রিফ্রেশ দিতে হবে একটা। সো আমরা লগইনটা কমপ্লিট। সেখানে কি হচ্ছে আশা করি বুঝতে পারতেছেন। ওখান থেকে আমরা ফলস রিটার্ন করলে, কোন একটা কারণে যদি টোকেন থাকে, এর মানে টোকেন রয়েছে তো রিটার্ন ফলস, এর মানে সব ঠিক আছে। ইরর ফলস, এখানে রিটার্ন ফলস বলতে বোঝায় এখানে কোনো ইরর নেই, ইরর ফলস। আদারওয়াইজ ইরর ট্রু, এই যে রিটার্ন ট্রু। সো ট্রু যদি থাকে তাহলে আমরা ওই মেসেজটা দেখাবো যে সামথিং ইজ রং, ট্রাই अगेन। এখানে টেস্ট দিয়ে আমরা লগইনে ক্লিক করলাম, এই যে দেখুন সামথিং ইজ রং, ট্রাই अगेन লেখা আসতেছে। এখন আমরা যদি ওকেতে ক্লিক করি, এটা অফ হয়ে গেল। আবার সবকিছু ঠিক থাকলে আমরা চলে যাচ্ছি আমাদের হোম স্ক্রিনে সরাসরি। সো এখন আমরা এই যে আমাদের টোকেনটা রয়েছে, আমরা পুশ স্টেটে আসলাম, এই যে আমাদের টোকেনটা, এখন এই টোকেনটাকে তো আমাদের লোকালি সেভ করতে হবে। তো আমরা এখন সেভ করব। সেটা করার জন্য আমাদের একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। আমরা যাই আমাদের সার্ভারে, সো আমরা লিখি ফ্লাটার লোকাল স্টোরেজ, ফ্লাটার লোকাল স্টোরেজ লিখে সার্চ দিবেন আপনারা। সবার ফার্স্টে যেই এই যে প্যাকেজটা আসে, এই যে লোকাল স্টোরেজ, এই প্যাকেজটাকে আমরা এখানে ইনস্টলিং এ যাই, এই প্যাকেজটাকে আমরা এই লোকাল স্টোরেজ এটাকে কপি করে নিয়ে আসলাম। এবার যাই আমরা passpack.yaml, এখানে আমরা http পরে লোকাল স্টোরেজটাকে ইম্পোর্ট করে দিলাম। সো এখন আমাদের কাজ করতে হবে। সো এটা ইনস্টল হচ্ছে। সো ইনস্টল যদি অটোমেটিকলি না হয়, সেক্ষেত্রে আমরা এখানে উপরে বাটন দেখতে পারবেন, এই যে ক্লিক করতে পারবেন। তারপরে আমাদের এখানে কমান্ডও দেওয়া আছে যে flutterpubs.get, এই কমান্ডটা দিলে অটোমেটিকলি এটা ডাউনলোড হয়ে যাবে। সো এখন আমরা এখানে আমরা পুশ স্টেটের ভিতরে সবার উপরে যাই, আমরা এখানে আমরা একটা লোকাল স্টোরেজ
লোকাল স্টোরেজ ইজ ইকুয়াল টু স্টোরেজ এটা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে লোকাল স্টোরেজের জন্য। লোকাল স্টোরেজ আমরা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে ফেলাম লোকাল স্টোরেজের। সেটার একটা নাম দিয়ে দিতে হবে। এই লোকাল স্টোরেজের নাম দেওয়া হচ্ছে ইউজার টোকেন। ইউজার টোকেন আমরা ইউজার আচ্ছা টোকেন রাখলে সমস্যা নেই। ইউজার টোকেন নামে মনে করেন একটা লোকাল স্টোরেজ আমরা ক্রিয়েট করে নিলাম, জাস্ট একটা টেবিল ধরে রাখতে পারেন, একটা ক্রিয়েট করলাম আমরা। এখন সেই স্টোরেজের ভিতরে আমরা এই স্টোরেজের ভিতরে এখন আমাদের টোকেনটাকে সেভ করব। এই টোকেনটা এই যে প্যাকেজটা ইনস্টল করলাম এই টোকেনটাকে এখন আমরা সেভ করব। এই টোকেনটা কোথায় সেভ হবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এই টোকেনটা সেভ হবে মনে করেন আমাদের ইমুলেটর মানে মোবাইলের লোকাল স্টোরেজে। এতক্ষণ যে ডাটাগুলো আমরা ভিতরে দেখলাম যা যা দেখলাম সব কিন্তু আমাদের যে সার্ভার থেকে আসতেছে লোকাল স্টোরেজে এসে আমরা দেখতে পারতেছি। একটা রিলোডের সাথে সাথে কিন্তু এই ডাটাটা ডিলিট হয়ে যাচ্ছে, মানে চলে যাবে আবার আসবে এরকম বিষয়টা। এই যে লোকাল স্টোরেজটা এটা কিন্তু আমাদের যে অ্যাপের ভিতরে না, আমাদের যে মোবাইলের ভিতরে যে সফটওয়্যারটা ইনস্টল হবে ওই সফটওয়্যারের ভিতরে এটা সেভ হয়ে থাকবে। আমরা নিচে যাই, এই যে লগ ইন নাও বাটন, কোন সময় এই যে ডাটা এখানে আমরা দিই যে স্টোরেজ ডট সেট আইটেম, এখানে একটা কি দিতে হবে, কি এর নাম দিয়ে আমরা হচ্ছে টোকেন, আর ভ্যালু হচ্ছে আমাদের ডাটা ডট টোকেন। মানে ওই টোকেন বলতে ডাটা ডট টোকেন কোনটা, শুধুমাত্র কিন্তু আমরা ওই টোকেনের যে টেক্সটটা আমরা কিন্তু ওই টেক্সটটা খালি ধরতেছি। সো কোন টেক্সটটা আমরা একটু দেখাই এখান থেকে, জাস্ট নাম্বারটা। আচ্ছা এখানে আমরা দিই 1 দিয়ে আমরা রিকোয়েস্ট দিই। এই যে নাম্বারটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন শুধু যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু শুধুমাত্র আমরা সেভ করতেছি, এই টোকেন লেখাটাকে না, শুধুমাত্র এই নাম্বারটাকে স্ট্রিং এজ এ স্ট্রিং। সো আমরা এখানে দিয়ে দেই ভ্যালু ডট টোকেন কমপ্লিট। কিন্তু আমাদের এখন ইরর দেখাবে, বিশাল বড় অনেক ইরর দেখাতে পারে। সো ইররটা দেখানোর কারণ হচ্ছে আমরা যদি আবার ইররটা দেখি একবার, দেখে তারপরে বুঝতে পারবেন কি ইরর আসতেছে। এখন লগ ইনে ক্লিক করলাম, ইনভ্যালিড, সো আমরা সবকিছু ঠিকঠাক দিই, অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলাম। সো এই যে দেখুন ইরর দেখাচ্ছে, আইটেম ডট সেট আইটেম, এরকম অনেক ইরর দেখাবে। সো ইররটার কাজ হচ্ছে, এই ইররটা বোঝাচ্ছে মানে আমাদের যে লোকাল স্টোরেজে যে আমরা একটা প্যাকেজ ইনস্টল করলাম সেই প্যাকেজটা, আচ্ছা সহজ কথায় বলতে যে প্যাকেজটা বর্তমানে আমরা ইনস্টল করলাম, যে প্যাকেজটা এখন আমরা ইনস্টল করলাম নাম হচ্ছে লোকাল স্টোরেজ। কোথায়? এই যে প্যাকেজটা আমাদের অ্যাপের সাথে কানেক্ট হয়নি, অ্যাপের সাথে কানেক্ট হয়নি। সো এখানে এটা ইররটা সলভের একটাই পদ্ধতি, অ্যাপটাকে আনইনস্টল করে দিতে হবে। সো এখানে ইমুলেটরের ক্ষেত্রে আমরা যেহেতু এখন ডেভেলপমেন্ট পারপাসে আছি, ডেভেলপমেন্ট করতেছি এই সফটওয়্যারটা ডেভেলপ করতেছি, সেই ক্ষেত্রে আমরা যদি এরকম বড় কোনো প্যাকেজ, এটা কিন্তু একটা বিশাল বড় প্যাকেজ ধরতে পারেন, যেহেতু আমাদের এটা লোকাল স্টোরেজে এফেক্ট ফেলবে, আমাদের অ্যাপের একদম লোকালি এফেক্ট ফেলবে, সেই ক্ষেত্রে সো এই বড় ধরনের অ্যাপের ক্ষেত্রে, বড় ধরনের প্যাকেজের ক্ষেত্রে আমাদের অ্যাপটাকে আমরা অফ করে দিতে হবে। আমাদের ইমুলেটরটা অফ করে দিয়ে আমরা আমাদের ইমুলেটরটা অফ করে দেওয়ার পরে আমাদের যে ইমুলেটরের ভিতরে যে সফটওয়্যারটা রয়েছে এটাকে আনইনস্টল করে দিতে হবে, একদম টোটালি আনইনস্টল। আনইনস্টল করার পরে যদি আবার আমরা ইনস্টল করি তখন দেখবেন আর ইররটা দেখাচ্ছি না, একদম কোনো ইরর নেই। এটার একটাই সলিউশন, এরকম ভাবে আনইনস্টল করে ইরর আমাদের আবার ইনস্টল করতে হবে। সো আমাদের অ্যাপ তাহলে সবকিছু ঠিকঠাক চলবে। সো আপনারাও আনইনস্টল করে ইনস্টল করে নেবেন। সো এটা একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগবে। সো আমি ভিডিও পজ করে এটাকে ইনস্টল করে নিচ্ছি। সো আমার ইমুলেটরে অ্যাপটা আবার ইনস্টল হয়ে গেছে। সো এবার যদি আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিই তাহলে আমাদের অ্যাপটা আমাদের যে লোকাল স্টোরেজ, এই যে আমরা এখানে কিন্তু দিয়ে আমরা এখানে পারমিশন সবকিছু সেট করা আছে। কোথায় সরি আমাদের পোস্ট স্টেটে যেতে হবে, এই যে এখানে যে স্টোরেজ ডট সেট আইটেম টোকেন ডাটা ডট টোকেন, সেই টোকেনটা এখানে চলে যাবে। সো আমরা এখন আবার সেভ করি, দেখবো সবকিছু ঠিক আছে, সেভ হয়ে যাবে। সো এটা প্রমাণ করার জন্য যে আমরা এই ডাটাটাকে সেট করতে পারছি আমাদের যে এই লোকাল স্টোরেজ। সো আমাদের এই প্রিন্টটাকে আমরা কমেন্ট করে দিলাম, আর এইখানে আমরা প্রিন্ট করে দিব যে
স্টোরেজ ডট গেট আইটেম, এখানে আমাদের কি দিতে হবে, কি হচ্ছে টোকেন। সো আমরা কি করছি, এর উপরের লাইনে, এই লাইনে হচ্ছে আমরা ডাটাটা সেট করে দিচ্ছি, এই লাইনে আবার ডাটাটাকে গেট করছি। এখানে সেট করতেছি কিন্তু লোকাল স্টোরেজে, এখানে আবার গেট করতেছি কিন্তু লোকাল স্টোরেজ থেকেই। এখান থেকে কিন্তু আমাদের সার্ভার থেকে যে ডাটাটা সরাসরি আসতেছে ওইখান থেকে কিন্তু আমরা এটাকে ধরতেছি না। এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন। এই প্রিন্টটা হচ্ছে আমাদের লোকাল স্টোরেজের থেকে যে ডাটাটা আমরা উপরের লাইনে সেট করলাম ওই ডাটাটাকে আমরা আবার নিচের লাইনে প্রিন্ট করলাম, এটুকুই। আমরা সেভ করলাম, রিফ্রেশ দিলাম, আমাদের ডিবাগ কনসোল অন। আমরা এখানে ইউজার নেম দেই টেস্ট, পাসওয়ার্ড দেই ডেমো পাসওয়ার্ড, লগইনে ক্লিক করলাম এবং এই যে দেখুন সামথিং ইজ রং ট্রাই अगेन লেখা আসতেছে। এখন আমরা সঠিক জিনিস দিই, সঠিক ইউজার নেম, পাসওয়ার্ড দেই, এখন আমরা লগইনে ক্লিক করি। এই যে দেখুন এখানে আপনারা সেই টোকেনটা কিন্তু আবার এখানে দেখাচ্ছে। সেখানে কি হচ্ছে আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। উপরের লাইনে হচ্ছে আমরা ডাটাটাকে সেট করতেছি আমাদের লোকাল স্টোরেজে, এই যে সেট আইটেম। নিচের লাইনে হচ্ছে আমরা ডাটাটাকে গেট করতেছি আমাদের লোকাল স্টোরেজ থেকে, গেট টোকেন আর গেট আইটেম। তারপরে সেই কি অনুযায়ী আমরা গেট করে নিলাম। সো আমাদের টোকেন এখন বর্তমানে আছে। সো এখন এই টোকেনের উপর ভিত্তি করে আমরা আমাদের হোম পেজ দেখাবো। সো এখন যদি আমরা রিফ্রেশ দিই, কিন্তু এখন আমরা চলে যাব কোথায়, আমাদের লগ ইন স্ক্রিনে। আবার আমরা জানি এই যে চলে আসলাম, এই যে আমরা লগ ইন স্ক্রিনে। এখন আমরা প্রত্যেকটা টোকেনের জায়গায় এই লাইনটা লিখে দিব যে স্টোরেজ ডট গেট আইটেম। সো আমরা টোকেন যাই কোথায়, এই যে এই টোকেনের দরকার নেই আর। এখন আমরা দিয়ে দিলাম স্টোরেজ ডট গেট আইটেম গেট টোকেন। সো এখানে এই টোকেনের দরকার নেই, আমরা দিয়ে দিলাম স্টোরেজ ডট গেট। এই যে এখানে টোকেনের দরকার নেই, অ্যাড লাইক ক্ষেত্রে এটা আমরা দিয়ে দিলাম। সো আমরা উপরে যাই, এই যে গেট প্রোডাক্টস কার্ড ডাটাস, এখানেও দরকার নেই, ক্যাটাগরি ডাটাস, তারপরে এই যে গেট পোস্ট, এখানেও দরকার নেই, আমরা দিয়ে দিলাম। আর উপরে আর কিছুই নেই, তো সেভ। সো এখন যদি আমরা আবার এই ডাটাটা লগ ইন করে যদি হোম পেজে যাই, যে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আমরা হোম পেজে যাই, এই যে এখন যে ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো ডাটা কিন্তু আমাদের এখন আমরা ম্যানুয়ালি, এখন আমরা লজিক্যালি নিয়ে আসতেছি এই টোকেনের উপর ভিত্তি করে। সো এখন এই টোকেনের উপর ভিত্তি করে আমরা যাতে রিফ্রেশ দিলে যাতে আমাদের টোকেনটা যতক্ষণ আসে ততক্ষণ যাতে আমরা অটোমেটিকলি এই হোম পেজে ঢুকে যেতে পারি, আমাদের লগ ইন যাতে বারবার করতে না হয়, ওইটা এখন আমাদের সেট করার পালা। সো ওইটা আমরা করতে পারবো কোথা থেকে, আমরা আমাদের মেইন স্ক্রিন থেকে এইখান থেকে এটা কন্ট্রোল করতে পারবো, এই যে এখান থেকে। সো আমরা আমাদের যে গ্লোবাল স্টেট একটু যাই, আবার আমাদের পোস্ট স্টেট, এখানে আমরা কমেন্ট করে দিই এই লাইনটাকে, নিচে যে টোকেন বারবার দেখাচ্ছে সেটা আমাদের দরকার নেই, আমাদের টোকেনটা দরকার নেই। এই যে প্রিন্ট ডাটা ডট টোকেন, এটা আমাদের দরকার নেই, এই নিচেও দরকার নেই। সো উপরে কিন্তু আমরা একবার সার্ভার থেকে টোকেনটা ধরে ফেলতেছিলাম, তার নিচে আবার আমরা স্টোরেজ ডট গেট আইটেম করে টোকেনটা ধরেছিলাম। সো এটা সেভ এখানে। সো আমরা যে হোম স্ক্রিনে, এখানে আমাদের হোমের দরকার নেই, ফরওয়ার্ড দরকার। সো আবার আমাদের ওইখানে যেতে হবে, আমাদের একটা লাইন কপি করে আনতে হবে, সেটা হচ্ছে আমাদের যেই টেবিলটা আমরা ক্রিয়েট করেছি এই যে লোকাল স্টোরেজের জন্য, এটাকে আমাদের কপি করে নিয়ে যেতে হবে আমাদের মেইনের ভিতরে। এই যে এখানে এইখানে আমরা এটাকে সেন্ড করে দিলাম। সো আমাদের এই লোকাল স্টোরেজটাকে এখানে কল করে দিতে হবে, ইনপুট করতে হবে, ইনপুট করে ফেললাম। তো এখন আমরা এখানে একটা ফিউচার দিব, ফিউচারের ভিতর স্টোরেজ ডট রেডি, স্টোরেজের ভিতর স্টোরেজ ডট রেডি নামক একটা ফাংশন রয়েছে। সো বিল্ডার, ওই ফাংশনটা রেডি কিনা চেক করে, সো বিল্ডার এখানে দিয়ে কনটেক্সট তারপর হচ্ছে স্ন্যাপশট, এখন আমরা চেক করব ইফ
if snapshot dot data is equal to null, snapshot dot data is equal to যদি null হয় তাহলে return scaffold এর ভিতরে আমরা দিই বডির ভিতরে সেন্টার, মানে এখানে একটা সার্কুলার প্রগ্রেস ইন্ডিকেটর দিব এই যে লগইন হওয়ার টাইমটাতে, আরেকটা তো আছে তারপর আমরা আরেকটা দিচ্ছি। তো সেন্টারের ভিতরে আমরা দিব চাইল্ড সার্কুলার প্রগ্রেস ইন্ডিকেটর, আমরা দিয়ে দিলাম সার্কুলার প্রগ্রেস ইন্ডিকেটর এখানে। তারপরে হচ্ছে আমাদের কাজ ইফ এই যে স্ন্যাপশট ডাটা এর পরে আমরা নিচে এখন আমরা চেক করব ইফ স্টোরেজ, উপরের যেই সার্কুলারটা এটা কোন সময় হবে আশা করি বুঝতে পারতেছেন। আমাদের এটা যেহেতু একটা লোকাল স্টোরেজ থেকে ডাটাটা ধরবে, সো ওইখান থেকে একটু সময় লাগতে পারে, ওই সময়টায় সেইখানে সার্কুলার প্রগ্রেস ইন্ডিকেটর দিবে। সো এখন আমরা এখানে চেক করব যে স্টোরেজ ডট গেট আইটেম ডট টোকেন, সো টোকেন যদি ইজ ইকুয়াল টু নাল হয়, এই টোকেনটা যদি নাল হয় তাহলে আমরা কি করব, রিটার্ন করে দিব লগইন স্ক্রিন, মানে তোমার আর এখানে জায়গা নেই, তুমি চলে যাও লগইন স্ক্রিনে। আর এইখানে আমরা দিয়ে দিব সরাসরি রিটার্ন করে দিব রিটার্ন হোম স্ক্রিন, সো এখানে আমরা হোম স্ক্রিন রিটার্ন করে দিলাম। এটা হচ্ছে সবচেয়ে ইজি পদ্ধতি এই লগইন, আমরা লগইন স্ক্রিন আর হোম স্ক্রিন এ যাওয়ার জন্য, লগইন রেজিস্টার প্রসেসিং করার জন্য। সো এখন যদি আমরা এখানে ফুল রিফ্রেশ দেই, আমরা ফুল রিফ্রেশ দিতেছি কিন্তু দেখবো আমরা সরাসরি এই যে আমাদের যে হোম স্ক্রিন এখানে আমরা আসতেছি, কারণ আমাদের কাছে টোকেন রয়েছে, এখন আর আমাদের বারে বারে লগ ইন করতে হবে না। এখন আমাদের দিতে হবে হচ্ছে লগ আউট স্ক্রিন, লগ আউট করার জায়গা দিতে হবে, আর হচ্ছে আমাদের আরেকটা জিনিস সেটা হচ্ছে রেজিস্টার করার, একটা নতুন ইউজার যাতে রেজিস্ট্রেশন করতে পারে। এই প্রসেসটা আশা করি আপনারা বুঝতেছেন। এই যে উপরের যে সেকশনটা, এটা হচ্ছে পুরোটা সেকশন হচ্ছে আমাদের লোকাল স্টোরেজ থেকে ডাটাটা ধরার জন্য, যে ইফ স্ন্যাপশট ডট ডাটা ইজ ইকুয়াল টু যদি নাল হয়, ইনিশিয়ালি নাল থাকতে পারে, যেহেতু এটা সাথে সাথে যদি আমরা সাথেই কিন্তু আমরা একটা স্ক্রিনে ঢুকতে চাই, সেইভাবে ধরে নিচ্ছে। সেখানে আমরা দিচ্ছি স্ন্যাপশট ডট ডাটা, যদি নাল হয় তাহলে রিটার্ন সার্কুলার প্রগ্রেস ইন্ডিকেটর, আদারওয়াইজ আমরা এখানে দিচ্ছি ইফ স্টোরেজ ডট গেট আইটেম, যদি আইটেম টোকেন হয়, টোকেন যদি ইকুয়াল টু নাল হয় তাহলে তুমি দেখাও লগইন স্ক্রিন, নাল না যদি হয়, টোকেনটা যদি নাল না হয়, মানে এর ভিতরে কিছু না কিছু আছে, কিছু না কিছু ধর আমরা রেখেছি টোকেন, আর মানে টোকেনে আছে, সো টোকেন যদি থাকে তাহলে তুমি পাঠিয়ে দাও তাকে হোম স্ক্রিনে, কমপ্লিট। এবার হচ্ছে আমাদের লগ আউট স্ক্রিন, আর লগ আউট স্ক্রিন না, লগ আউট সাইন আউট একটা বাটন, আর হচ্ছে আমাদের এই রেজিস্টার করার একটা ফিল্ড। সো সাইন আউট বাটনটা আমরা চাচ্ছি একটা সাইড ডোর দিতে। সো আমরা আপনাদের ডেমো অ্যাপে দেখেছেন যে বাম দিক থেকে একটা বাটন, এখানে ক্লিক করলে উপরে একটা ডেমো ইমেজ ছিল, তারপরে হচ্ছে অ্যাবাউট দিস অ্যাপ একটা সেকশন ছিল, তারপরে সবার নিচে ছিল সাইন আউট বাটন। এরকম আমরা করতে চাচ্ছি। সো আমরা যে উইজেটে একটা নতুন উইজেট নিই, নাম দিই অ্যাপ ডয়ার ডট ডার্ট, ইম্পোর্ট করে ইম্পোর্ট ম্যাটেরিয়াল, এখানে আমরা করি স্টেটলেস উইজেট, এখানে আমরা দিই অ্যাপ ডয়ার, এখানে আমরা দিই স্কেফোল্ড, এখানে আমরা দিই বডির ভিতরে আমরা দিই কলামের ভিতরে চাইল্ডের ভিতরে আমরা দিই ফার্স্ট অফ অল ইমেজ, আমরা একটা ইমেজ দিতে চাচ্ছি, সো এখানে দিই ইমেজ ডট নেটওয়ার্ক, আমরা নেটওয়ার্ক ইমেজ দিব এখানে। সো এখানে কি দেখাচ্ছে, সো এখন আমাদের এখানে আমরা সরাসরি দিয়ে দিই ইমেজ ডট নেটওয়ার্ক, সো এখানে আমরা নেটওয়ার্ক ইমেজ দিব ফার্স্ট অফ অল। সো এখানে
ইমেজ আমরা যাই একটা ওয়েবসাইটে, আনস্প্লাশ, সো আমার একটা ফেভারিট ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে আমরা যাই, এখানে সব ফ্রি ইমেজ। একটা এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে নিই। আমরা এখান থেকে একটা ইমেজ নিব, এটা নিতে পারি। সেখানে কপি ইমেজ অ্যাড্রেস করলাম, এখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম। এখানে আমাদের সাইজ আপাতত বাদ দেই। সো আমরা অ্যাপ ড্রয়ারটাকে আমরা আমাদের হোমের স্ক্রিনে ড্রয়ারের সাথে কানেক্ট করি। সো আমাদের হোম স্ক্রিন কোথায়, হোম স্ক্রিন, এই যে হোম স্ক্রিন, হোম স্ক্রিনের যে কলাম, এই যে স্কেপফোল্ড ড্রয়ার। সো এখানে আমরা দিই অ্যাপ ড্রয়ার, আর নাম কি দিয়েছিলাম, অ্যাপ। সো এটা আসতেছে না, সেটার নাম মনে হয় অ্যাপ ড্রয়ার দিয়েছিলাম, কপি করলাম, এখানে এটা পেস্ট করলাম, অ্যাপ ড্রয়ার দিয়ে দিলাম। সো আমরা সেভ করলাম। এখন আমরা দেখবো একটা ড্রয়ার ফিল্ড চলে এসেছে, এই যে দেখুন একটা বাটন চলে এসেছে, সাথে সাথে একটা বাটন চলে এসেছে। এখানে ক্লিক করি, এই যে দেখুন একটা ইমেজ দেখাচ্ছে, এবং ইমেজটা পুরো ফিল্ড নিয়ে নিয়েছে, আমরা দেখতেছি একদম পুরোটা ফিল্ড নিয়ে নিয়েছে, এই যে দেখুন। সো আমরা তো পুরোটা ফিল্ড দিতে চাই না, আমরা ইমেজের সাইজ একটু কমিয়ে দিই, হোয়াইট কমিয়ে দিই, এই যে দেখুন পুরোটা ফিল্ড সে নিয়ে নিয়েছে। সো আমরা যাই আমাদের অ্যাপ ড্রয়ারে, অ্যাপ ড্রয়ার ইমেজ, ইমেজের ভিতরে ইমেজের উইজেটে যাই, এখানে আমরা দেই কমা হোয়াইট, কমা হোয়াইট, হোয়াইট হচ্ছে এখানে আমরা দিই 300। আমরা এটা দিয়ে যদি সেভ করি, আশা করি হোয়াইট কিছুটা কমবে, যে দেখুন কমে গেছে, কিন্তু এখানে এটা পুরোটা দেখাচ্ছে এখনো। সো এখানে এটা হচ্ছে হোয়াইটের কারণে হচ্ছে না, এটা হচ্ছে আমাদের স্কেপফোল্ড দিয়ে দিয়েছে আমরা এখানে ভুলে। সেখানে স্কেপফোল্ড হবে না, এই ডাটাটা স্কেপফোল্ড ডাটা হিসাবে সে নিচ্ছে, আর স্কেপফোল্ড ডাটা কিন্তু পুরো পেজই নেয়। তো আমরা এখানে দিতে হবে ড্রয়ার। সো আমরা এখানে বডি দেওয়ার দরকার নেই, চাইল্ড, চাইল্ডের ভিতরে কলাম। এখন আমরা সেভ করলাম। এখন যদি দেখি, এই যে দেখুন ড্রয়ারটা দেখাচ্ছে এখানে। সো এখানে আমাদের ইমেজটা দেখাচ্ছে, জাস্ট একটা ডেমো একটা ইমেজ দিলাম আমরা। এখন আমরা এখানে চাইলে কিছু টেক্সট দিতে পারি। সো কলামের পরে ইমেজের পরে আমরা এখানে দিতে পারি টেক্সট, টেক্সটের ভিতরে আমরা লিখে দিই অ্যাবাউট, অ্যাবাউট, অ্যাবাউটের পরে আমরা দিই টেক্সট, টেক্সটের ভিতরে আমরা কিছু ডেমো টেক্সট লিখে দিতে পারি। সো আমরা যাই কিছু ডেমো টেক্সটের জন্য, এখানে লরম ইপসামে আমরা আসলাম, এখান থেকে আমরা কিছু ডেমো টেক্সট নিয়ে নিচ্ছি, টেক্সট আমরা দিয়ে দিলাম। সো তারপরে হচ্ছে আমরা সবার নিচে চাচ্ছি বাটনটা দিতে। সো এখানে সবার নিচে দেওয়ার জন্য এখানে আছে একটা, এখানে একটা কমান্ড রয়েছে স্পেসার, SPACR, স্পেসার। এটা হচ্ছে স্পেসারের উপরে যা আছে তা থাকবে হচ্ছে এটার উপরের সেকশন, নিচে যা আছে একদম নিচে চলে যাবে, আর নিচের থেকে শুরু হবে, বিষয়টা এরকম। তো এখানে আমরা এটা দিয়ে যদি সেভ করার দরকার নেই, এখন আমরা একটা বাটন দিয়ে নিই আগে। আমরা এখানে দেই লিস্ট স্টাইল, এখানে লিস্ট স্টাইলের ভিতরে আমরা দেই চাইল্ড, চাইল্ড এখানে দরকার নেই। টাইটেল, টাইটেলের ভিতরে আমরা দিই হচ্ছে টেক্সট, যে লগ আউট বা সাইন আউট, লগ আউট, আমরা লগ আউট দিলাম। আর হচ্ছে আমাদের ট্রেলিং, আমরা এখানে দেই আইকন, আইকন cons ডট সাইন আউট, সাইন আউট মনে হয় কোনো আইকন নেই। সো আমরা যদি দিই লগ আউট, লগ আউট। সো আমরা এটা দিয়ে এখন সেভ করলাম। এই যে দেখুন নিচে একটা বাটন চলে এসেছে লগ আউট, আর এই যে টেক্সট,
আমরা টেক্সটটাকে চাইলে এখানে এটাকে একটু প্যাডিং দিতে পারি, প্যাডিং এখানে 15, এখানে অ্যাবাউট স্টাইল, টেক্সট স্টাইল আমরা এখানে দিয়ে দিই ফন্ট হোয়াইট, ফন্ট হোয়াইট ডট বোল্ড, সাইজ ফন্ট সাইজ আমরা দিয়ে দিই 28। আমরা সেভ করলাম। এবার দেখি আমরা এই যে দেখুন অ্যাবাউট এবং একটু টেক্সট দেখাচ্ছে, তার স্টাইলিং এর দরকার নেই, উপরের সেকশনটা জাস্ট আমরা সৌন্দর্যের জন্য দিলাম। এখন আমরা চাই লগ আউট বাটনে ক্লিক করলে, লগ আউট বাটনে ক্লিক করলে কি হবে, আমরা লগ আউট হয়ে লগ ইন স্ক্রিনে চলে যাব, সাথে সাথে আমাদের যে টোকেনটা রয়েছে টোকেনটাও ক্লিয়ার হয়ে যাবে। সো এই লগ আউট সেকশনটা এখানে একটু কালার দিয়ে দিই আমরা, আর যে আইকন এখানে আমরা কালার, আইকনের কালার দিতে পারি থিম ডট অফ কনটেক্সট ডট অ্যাকসেন্ট কালার, সেভ করলাম আমরা। সো থিমের কালারটা এখানে পেয়ে যাবে। সো আমরা যদি এক জায়গায় কালার চেঞ্জ করি, দুই জায়গায়, একটা হচ্ছে এই কালারটা আর হচ্ছে এই কালারটা, দুইটা কালার, প্রাইমারি কালার আর অ্যাকসেন্ট কালার যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের পুরো অ্যাপের ফুল কালার চেঞ্জ হয়ে যাবে, সেটাই থিমের পাওয়ার। সো আমরা কালার দিয়ে দিলাম। সো এখন আমরা যদি লগ আউট বাটনে ক্লিক করি তাহলে কি হবে, আমরা লগ আউট হয়ে লগ ইন, আমরা এই রিডাইরেক্ট হয়ে চলে যাবো আমাদের লগ ইন স্ক্রিনে। আর হচ্ছে আর কি হবে, আর হচ্ছে আমাদের যে টোকেনটা, সেই টোকেনটা যে সেভ ছিল সেই টোকেনটা ডিলিট হয়ে যাবে। সো উপরে যাই আমরা, উপরে আমরা মেইন থেকে আমাদের এই যে লোকাল স্টোরেজ এই লাইনটাকে কপি করে নিয়ে আসি, এখানে আমরা যা লিখেছি ইউজার টোকেন, এই টোকেনটা কিন্তু এইভাবেই ধরতে হবে। এটা কিন্তু একটা টেবিল, এই টেবিলের আন্ডারে হচ্ছে আমাদের সেই টোকেনটা, সেই টেবিলটাকে আমরা ক্লিয়ার করে দিব এখন। সো কপি করলাম, অ্যাপ ডয়ার, এখানে একটা ফাংশন দেই লগ আউট নাও, এখানে আমরা আমাদের লগ ইন লোকাল স্টোরেজটাকে কল করলাম, সেটাকে আমরা ফাংশনের ভিতরেই কল করি। সো এখন আমরা এখানে দিয়ে দেই যে স্টোরেজ স্টোরেজ ডট ক্লিয়ার, স্টোরেজটা ক্লিয়ার করে দাও। আর হচ্ছে আমরা কি করে নেভিগেটর ডট অফ কনটেক্সট ডট পুশ রিপ্লেসমেন্ট নেমড হচ্ছে লগ ইন স্ক্রিন, লগ ইন স্ক্রিন ডট রাউট নেম। তো এখানে আমাদের দেখাচ্ছে যে কনটেক্সট নেই, আমাদের কনটেক্সট নেই বলতেছে। সো আমাদের এই স্টেটলেস উইজেটটাকে, এই অ্যাপ ড্রয়ারটাকে এখন আমরা এখানের এই কনটেক্সটটা আমরা চাইলে লগ ইন নাও এখানে দিয়ে দিতে পারি। সো এই লগ ইন নাও আমরা যাই, এখানে আমরা লিখে দিই বিল্ডার কনটেক্সট। সো এই লগ ইন নাও বাটনটা কোথায় রয়েছে, লগ আউট নাও, এই যে এখানে, এই যে এইখানে লিস্টের ভিতরে অন ট্যাপ আমরা এখানে দিয়ে দিতে পারি লগ ইন নাও, সাথে আমাদের দিয়ে দিতে হবে বিল্ডার কনটেক্সট ইজ ইকুয়াল টু কনটেক্সট। সো এখানে বলতেছে বিল্ডার কনটেক্সট আমরা এইভাবে সেন্ড করতে পারবো না, সো আমাদের দরকার নেই, পারবো না যেহেতু আমরা অন্যভাবে ট্রাই করি। সো আমরা এখন অন্যভাবে ট্রাই করি, আমরা যে সেকশনটা রয়েছে এই কনটেক্সট, এখান থেকে এটা কেটে দেই, আর এই যে ফাংশনালিটি রয়েছে পুরোটা আমরা নিয়ে আসি নিচে এই উইজেটের ভিতর, আর এটাকে আমরা বের করে দিই উপরে কমপ্লিট। সো আমরা বিল্ডার কনটেক্সটের ভিতরেই আমরা এটাকে কল করে দিলাম। সো এখানে আমরা কি এরর দেখাচ্ছে, পজিশন 1 আর্গুমেন্ট বাট 0 ফাউন্ড। সো এখানে আমরা কিছুই দেইনি। সো আমরা এবার সেভ করি,
সো এখানে টিটা কাটা হয়নি, এই কারণে এখানে এরর দেখাচ্ছে। সো আমরা সেভ করলাম, লগ আউট নাও কমপ্লিট। এর মানে ফার্স্ট অফ অল কি করবে, সে স্টোরেজ ডট ক্লিয়ার, স্টোরেজকে ক্লিয়ার করে দিবে, তারপর আমরা রিডাইরেক্ট করে আমাকে রিডাইরেক্ট করে লগ ইন স্ক্রিনে নিয়ে যাবে। কমপ্লিট। আমরা একটা ফুল রিফ্রেশ দেই, ফুল রিফ্রেশ দিলাম, আমরা চলে আসলাম, এই যে রিফ্রেশ হচ্ছে, কমপ্লিট। এখন আমরা এখান থেকে ক্লিক করি, লগ আউটে ক্লিক করলাম, এই যে আমাদের লগ ইন নিয়ে আসলো। এখন আমরা যদি সারাদিন এখানে রিফ্রেশ দিই, যা ইচ্ছা করি না কেন, আমরা লগ ইন আর হোম পেজে যেতে পারবো না উইদাউট টোকেন। আমরা টোকেন ছাড়া আর হোম পেজে যেতে পারবো না যতবারই রিফ্রেশ দিই না কেন। সো আমরা লগ ইন কমপ্লিট, এই যে লগ ইন কমপ্লিট এখানে। সো এখন আমরা যদি ইউজার নেম দেই, ভুলভাল ইউজার নেম দেই, পাসওয়ার্ড ভুলভাল দেই, লগ ইনে ক্লিক করি, এই যে দেখুন সামথিং ইজ রং, ট্রাই এগেইন। আর এখানে যদি আমরা সব ঠিকঠাক দেই, অ্যাডমিন পাসওয়ার্ড দেই, লগ ইনে ক্লিক করলাম এবং আমরা সুন্দরভাবে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা এখানে। লগ ইনের কাজ শেষ, এবার রেজিস্ট্রেশনের কাজ শুরু। তো আমরা আবার রেজিস্ট্রেশন করব, সো পোস্ট স্টেট, এখানে আমরা লগ ইনের জন্য যা যা করেছিলাম, লগ ইন কোথায়, পোস্ট স্টেট, এখানে আমরা লগ ইন নিচে যাই, একদম নিচে, এই যে লগ ইন নাও, এই পুরো সেকশনটাকে আমরা এখানে একটা, এই পুরো ফাংশনটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। এখন একটা নাম দিই রেজিস্টার নাও, রেজিস্টার নাও। এই সেকশনের জন্য আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডই লাগবে, বেশি কিছু না। আর এই রেজিস্টার করার ক্ষেত্রে পাসওয়ার্ড দুইবার দেওয়া লাগে না, একবারই দেওয়া লাগে, জাস্ট ইউজার নেম না মিললেই হয়। সেখানে সবকিছু ঠিক আছে, ইউজার নেম পাসওয়ার্ড সব ঠিক। এখানে আমাদের চেক করার দরকার নেই, আর এখানে আমরা অন্য কিছু চেক করবো। এখানে আমরা জাস্ট ডাটাটাকে এখানে প্রিন্ট করলাম, সে ট্রু রিটার্ন, ফলস রিটার্ন, এগুলো আমাদের করতে হবে। এখন আমরা যাই আমাদের সার্ভারে এই বিষয়ে কাজ করতে হবে অনেক কিছু। সো আমরা আমাদের সার্ভারে যাই, এখানে যে ভিউতে যাই ফার্স্ট অফ অল, আর ভিউতে যাওয়ার আগে আমাদের যেতে হবে সিরিয়ালাইজারে। ইউজারে আমরা কথা বলেছিলাম ইউজার সিরিয়ালাইজার নিয়ে। ইউজার সিরিয়ালাইজারে পাসওয়ার্ডটা কেন রেখেছিলাম, এই যে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এখানে আমাদের আরেকটা ওভাররাইড করতে হবে ডিফ, যাতে এখানে যে ফাংশনালিটি এখন লিখবো, এটা একটা লজিক রয়েছে এই ফাংশনালিটি লেখার জন্য, যে আমরা যে টোকেনটা, প্রত্যেকটা ইউজারের কিন্তু একটা ইউনিক টোকেন রয়েছে, প্রত্যেকটা ইউজারের একটা ইউনিক টোকেন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাডমিনে এই যে টোকেনটা, এই টোকেনটা কিন্তু বর্তমানে আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করেছি, আমরা নিজেরা এখানে অ্যাড টোকেনে ক্লিক করে তারপরে টোকেনটা কিন্তু নিয়েছি। সো পরবর্তীতে যে রেজিস্ট্রেশন করলে যাতে সাথে সাথে টোকেনটা ক্রিয়েট হয়ে যায় প্রত্যেকটা ইউজারের জন্য, রেজিস্ট্রেশন করলে ইউজারের জন্য যাতে অটোমেটিকলি টোকেনটা ক্রিয়েট হয়ে যায়, এই কারণে আপনারা কি এখন আমরা এই ফাংশনালিটি লিখবো। আমরা যে একজন ইউজার যদি লগ ইন করে, সে তো রেজিস্টার করে, তার জন্য কি আমি ভিতরে ঢুকে বারে কি টোকেন ক্রিয়েট করে দিব? নিশ্চয়ই না। আমরা চাই যে সে যাতে রেজিস্ট্রেশন করলে সাথে সাথে যাতে তার জন্য, নিজের জন্য, মানে যে ইউজারটা রেজিস্টার হলো সাকসেসফুলি ভাবে রেজিস্ট্রেশন যদি হয়, তার জন্য যাতে অটোমেটিকলি একটা টোকেন ক্রিয়েট হয়ে যায়, তার জন্য আমরা এখানে ফাংশনালিটি লিখবো যে ক্রিয়েট। সেখানে আমরা দিলাম div create self dot validated data। সো validated data আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের user is equal to user dot object dot create user আমরা দিয়ে দেই হ্যাশ মানে কিওয়ার্ডস ভ্যালিডেটেড ডাটা। এখন আমাদের কিছু একটা ইনপুট করতে হবে, এই টোকেনটাকে ইনপুট করতে হবে। সো এখানে আমরা দিই ফ্রম REST framework dot token dot models, এখানে হবে auth token dot models import token।
সো টোকেন মডেলটাকে আমরা ইনপুট করে ফেললাম। সো এখন আমরা এখানে লিখব যে টোকেন ডট অবজেক্টস ডট ক্রিয়েট user is equal to user। এখানে আমরা করে দিচ্ছি রিটার্ন ইউজার। সো এর মাধ্যমে আমাদের কি হবে, ইউজার যদি একটা ক্রিয়েট হয়, একটা নতুন ইউজার যদি রেজিস্টার হয়, এখানে আমরা দিচ্ছি ডিফ ক্রিয়েট সেলফ ডট ভ্যালিডেটেড ডাটা, সেই ডাটাটার উপর ভিত্তি করে তুমি এখানে টোকেন ডট অবজেক্ট ডট ক্রিয়েট একটা টোকেন ক্রিয়েট করে ফেলো। কার জন্য? যে ইউজার বর্তমানে রেজিস্টার হলো সেই ইউজারের জন্য। কমপ্লিট। রিটার্ন টোকেন ইউজার। সো কমপ্লিট। এখন আমরা যাই আমাদের ভিউতে। এখানে আমরা একটা ক্লাস দেই, ক্লাস হচ্ছে রেজিস্টার নাও। এখানে আমরা দিচ্ছি এপিআই ভিউ, এখানে দিচ্ছি ডিফ পোস্ট সেলফ রিকোয়েস্ট, এখানে দিচ্ছি সেলফ রিকোয়েস্ট। এখন আমরা দিচ্ছি এখানে সিরিয়ালাইজার ইজ ইকুয়াল টু ইউজার সিরিয়ালাইজার, এখানে আমরা দিলাম। এখানে আমাদের ডাটা দিয়ে দিতে হবে ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ডাটা। সো আমরা রিকোয়েস্ট ডাটার মাধ্যমে পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোই কিন্তু এখানে দিয়ে দিলাম। তারপর এখন আমরা চেক করব ইফ সিরিয়ালাইজার্স ডট ইজ ভ্যালিড, যদি সিরিয়ালাইজার ভ্যালিড হয়। সো আমরা এই ব্র্যাকেট গুলো কেটে দিই আপাতত। সিরিয়ালাইজার ডট ইজ ভ্যালিড, যদি সিরিয়ালাইজার গুলো ভ্যালিড হয় তাহলে কি হবে, এখানে আমরা দিব হচ্ছে সিরিয়ালাইজার্স ডট সেভ, আমার একটা নতুন ইউজার ক্রিয়েট হয়ে যাবে। আর এখানে আমরা রিটার্ন করে দিচ্ছি ট্রু আর ফলস এরকম। সো এখানে রিটার্ন মেসেজ ইজ ইকুয়াল টু আমরা এখানে দেই এরর হচ্ছে ফলস, আর না হয় আমরা এখানে দিব হচ্ছে এরর ট্রু। কমপ্লিট, আমাদের রেজিস্ট্রেশন সেকশন কমপ্লিট। এখন রেজিস্টার নাও যে ক্লাসটা রয়েছে, ক্লাসের বড় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। সো এই রেজিস্ট্রেশন নাও এটাকে আমরা এখন একটা ইউআরএল এর সাথে কানেক্ট করে দিব। সো ইউআরএলস, এই লগইন এর সাথে আমরা দিয়ে দিলাম রেজিস্টার নাও ডট এসবিও। এখানে আমরা দিই রেজিস্টার দিয়ে দিলাম। সো এখন আমরা এই রেজিস্টার বরাবর পোস্ট রিকোয়েস্ট দিয়ে দেখি আমাদের ইউজার ক্রিয়েট হয় কিনা। সো এটা টেস্ট করতেছি। পরবর্তীতে আমরা তো আমাদের ফ্রন্ট এন্ডে কিছুই লিখিনি এখনো বর্তমানে। সো এটা এরকমই থাক, আমরা রেজিস্ট্রেশন একটা পেজ ক্রিয়েট করে আসি, তারপরে হচ্ছে আমাদের এই বিষয়। আমরা এখান থেকে লগ আউট হয়ে যাই। এখন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার সাথে সাথে একটা রেজিস্ট্রেশন পেজ আমরা আগে কাজ করে আসি। সো আমরা এখন রেজিস্ট্রেশন স্ক্রিনটা ক্রিয়েট করব। সো এখানে এগুলো থাকুক, সেভ করে দিই সব। এখন আমরা যাই আমাদের রেজিস্ট্রেশন স্ক্রিনে, নিচে আসলাম আমরা স্ক্রিন, এখানে একটা নতুন স্ক্রিন ক্রিয়েট করে আচ্ছা রেজিস্টার ডট ডার্ট। এখানে আমরা এই লগ ইন স্ক্রিনের মতো সবকিছু লিখে ফেলবো। সো আমরা এখানে স্ট্যাটলেস উইজেট নিয়ে একটা ইম্পোর্ট ম্যাটেরিয়াল, এখানে আমরা নিই স্ট্যাটলেস উইজেট। আমরা এখানে স্ট্যাটলেস হবে না, এখানে স্ট্যাটফুল উইজেট দিতে হবে, যেহেতু আমরা ফর্ম ভ্যালিডেশন করবো এখানে। সো স্ট্যাটফুল উইজেট রেজিস্টার স্ক্রিন, এখানে আমরা দিই এটার একটা রাউট দিয়ে আমরা এখানে আমরা রাউট দেই স্ট্যাটিক কনস্ট রাউট নেম
রাউট নেম এখানে আমরা দেই হচ্ছে রেজিস্টার স্ল্যাশ রেজিস্টার স্ক্রিন স্ক্রিন। তো এই রেজিস্টার স্ক্রিনটাকে আমরা আমাদের মেইন স্ক্রিনের সাথে কানেক্ট করে দিই। মেইন স্ক্রিন রাউট দিয়ে দিই আমরা, মেইন স্ক্রিন নিচে যাই, এই যেখানে রাউট রেজিস্টার স্ক্রিন ডট রাউট নেম ইজ ইকুয়াল টু ctx রেজিস্টার স্ক্রিন। এখন আমরা এখানে দিয়ে দিই স্কেফোল্ড এখানে আমরা দিই বডি, এখানে আমরা বডি আমরা অ্যাপ বার দিতে পারি, অ্যাপ বারের ভিতরে আমরা দিই টাইটেল টেক্সটের ভিতরে আমরা এখানে দিই হচ্ছে রেজিস্টার টু কোড। এখানে আমরা দিয়ে দিই সেন্টার টাইটেল ইজ ইকুয়াল টু ট্রু। বডির ভিতরে আমরা এখানে দিই হচ্ছে ফার্স্ট অফ অল সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ, তারপরে হচ্ছে আমাদের চাইল্ড প্যাডিং, add incest dot all চারদিক থেকে প্যাডিং 160। এখানে আমরা চাইল্ডের ভিতরে আমরা দিয়ে দিই ফ্রম এর ভিতরে আমরা দিই চাইল্ডের ভিতরে কলাম, চিলড্রেন ফার্স্ট অফ অল টেক্সটের ভিতরে আমরা দিই ফার্স্ট অফ অল হচ্ছে দি রেজিস্টার নাও। এখানে আমরা একটু স্টাইল করে দিই, স্টাইল টেক্সট স্টাইল ফন্ট হোয়াইট ডট বোল্ড, ফন্ট সাইজ 28। আমরা এটা দিয়ে সেভ করলাম। তো আমরা যদি এখন লগ আউট হয়ে যায়, এখানে আছে আমরা রেজিস্টার যাতে ক্লিক করলে যাতে আমরা রেজিস্টার স্ক্রিনে চলে যেতে পারি, ওটা এখন ফাংশনালিটি অ্যাড করব। তো আমরা লগইন স্ক্রিনে যাই, লগইন স্ক্রিন, এই যে এখানে রেজিস্টার নাও, এখানে আমরা দেই নেভিগেটর ডট অফ কন্টেক্সট ডট পুশ নেমড ইজ ইকুয়াল টু রেজিস্টার। এখানে কিন্তু আমরা পোস্ট নেম দিচ্ছি, একটু খেয়াল রাখবেন এই বিষয়টা। এখানে হচ্ছে দিচ্ছি পুশ নেম, কিন্তু লগইন যদি সাকসেসফুল হয়ে যায়, আমরা উপরে যাই, এই যে দেখুন এখানে দিচ্ছি কি পুশ রিপ্লেসমেন্ট নেম, মানে এটাকে রিপ্লেস করে দিবে। আর যদি ব্যাক করলে পুশ করলে কিন্তু আমরা ব্যাক করে আগের পেজে ফিরে আসতে পারি, এই বিষয় কিন্তু আমরা জানি। আমরা যদি একটু দেখি এই জিনিসটা একটু আবার দেখি, আমরা পুশ নেম আমরা দিয়ে দিই এখানে রেজিস্টার স্ক্রিন ডট রাউট নেম দিলাম, আমরা পুশ কি নিলাম, এখন আমরা পুশ রিপ্লেসমেন্ট নেম, সরি এখানে পুশ নেম দিলাম অনলি। সো এখন যদি আমরা দেই এখানে ক্লিক করি, এই যে দেখুন রেজিস্টার পেজে চলে এসেছে এবং এখানে দেখুন একটা বাটন দেখাচ্ছে, মানে ব্যাকে যাওয়ার একটা বাটন। এখন যদি আবার এখানে যাই, এখানে আমরা ফিরে আসতে পারি। কিন্তু যদি আমরা পুশ রিপ্লেসমেন্ট নেম দেই, তাহলে আর এই ব্যাক বাটন দেখাবে না, মানে এই পেজটাকে রিপ্লেস করে সে আরেকটা যে স্ক্রিনে আমরা রাউ দিয়েছি ওই স্ক্রিনটা নিয়ে আসবে। এটা হচ্ছে রিপ্লেসমেন্ট এবং অনলি পুশ এর ভিতরে পার্থক্য। আমাদের লগইনের কাজ নেই। তো রেজিস্টার পেজ আমরা এখানে কলাম দিয়ে দিই যে ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট সেন্টার যদি দিই তাহলে এটা সেন্টারে চলে আসবে। রেজিস্টার পেজ যাই, সো সেন্টারে আসতেছে না এটা, সো বাদ দেন, এখানে এটা সেন্টার নেওয়ার দরকার নেই। আমরা চাইলে এখানে একটা রো দিয়ে আর একটু বড় করে তারপরে এটাকে আমরা সেন্টারে নিয়ে আসতে পারি। সো থাকে এখন এটা এরকমই। তো এখন আমরা দেই হচ্ছে আমাদের টেক্সট ফ্রম ফিল্ড আমরা এখানে দিয়ে দিলাম ডেকোরেশন আমরা এখানে দিয়ে দিই ইনপুট
ইনপুট ডেকোরেশন এখানে আমরা দিই লেভেল টেক্সট ইজ ইকুয়াল টু আমরা এখানে দেওয়া হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কি দিব ইউজার নেম আমরা দিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে দেওয়া হচ্ছে ইউজার নেমের পরে ভ্যালিডেটর, এখানে হচ্ছে ভি আমরা এখানে দেই ইফ ভি ডট ইজ এমটি, যদি এমটি থাকে রিটার্ন ইন্টার ইউজার নেম, আর এখানে আমরা রিটার্ন নাল করে দিই। এর মানে যদি সবকিছু ঠিক থাকে তাহলে সে রিটার্ন করবে নাল, আর নাল লিটাল বলতে বোঝায় সবকিছু ঠিক আছে। আর এখন আমরা অন সেভ এর জন্য আমরা ফাংশনালিটি লিখবো। উপরে আমরা লিখি যে স্ট্রিং ফার্স্ট অফ অল হচ্ছে ইউজার নেম, তারপরে স্ট্রিং পাসওয়ার্ড আরেকটা স্ট্রিং, এটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। তো এই সবগুলো ফিল্ডকে আমরা প্রাইভেট করে দিলাম। সো আমরা জানি ভেরিয়েবলের আগে দিয়ে যদি আমরা আন্ডারস্কোর দিই তাহলে এটা একটা প্রাইভেট ভেরিয়েবল হয়ে যাবে, মানে এই ক্লাসের ভিতরে এটাকে ইউজ করতে হবে, বাহিরে এটাকে ইউজ করতে পারবো না। সো এখন আমরা যাই নিচে, আমরা এই যে টেক্সট ফিল্ড, এখন আমরা এখানে দিই ভ্যালিডেটর সব ঠিক, এখানে আমরা দিই হচ্ছে অন সেভ, এখন আমরা দিয়ে দিই হচ্ছে ফার্স্টটা হচ্ছে ইউজার নেম ইজ ইকুয়াল টু ভি। এখন আমাদের এটা হচ্ছে ইউজার নেমের জন্য, তারপরে হচ্ছে আমাদের পাসওয়ার্ড, এটাকে ডুপ্লিকেট করি, এখানে আমরা দিই পাসওয়ার্ড ইন্টারে পাসওয়ার্ড, তারপরে নাল এখানে ইউজার নেম, এখানে আমরা দিই ফার্স্ট অফ অল পাসওয়ার্ড, এখানে আমরা দিই পাসওয়ার্ড, তারপর হচ্ছে টেক্সট ফিল্ড। এই পাসওয়ার্ড সেকশনটাকে আমরা এখানে অন সেভ এর ভিতরে আমরা দিব না, একটা পাসওয়ার্ড সেকশনকে আমরা অন সেভে দিব না, এখানে আমরা দিব হচ্ছে অন চেঞ্জ, আমরা এখানে দিব ভি সেট স্টেট, আমরা এখানে দিব আন্ডারস্কোর পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু ভি, মানে এখন আমরা প্রত্যেকটা চেঞ্জের সাথে সাথে পাসওয়ার্ডটা চলে যাবে এই পাসওয়ার্ড সেকশনের ভিতরে। এটা কিন্তু অন সেভের উপর নির্ভরশীল না, চেঞ্জ করার সাথে সাথেই চলে যাবে, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এটা হচ্ছে অন চেঞ্জের উপরে, অন সেভের উপর নির্ভরশীল না, অন চেঞ্জের উপর নির্ভরশীল, মানে এটা চেঞ্জ করলে আমরা যদি কিছু একটা চেঞ্জ করি এখানে, তো সাথে সাথে এই পাসওয়ার্ডের ভিতরে এটা চলে যাবে। তো আমরা এই পাসওয়ার্ড ফিল্ডটাকে আরেকটা জিনিস দিতে হবে, আমরা এখানে দিই অবসিকিউট টেক্সট ইজ ইকুয়াল টু ট্রু কমপ্লিট। সো এই পুরো সেকশনটাকে আমরা এখান থেকে এটুকু ডুপ্লিকেট করে দিই, এখানে আমরা দিই কনফার্ম পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম, ভ্যালিডেটেড এখানে ইজ এমটি ইন্টার এ পাসওয়ার্ড, এখানে আমরা দিই কনফার্ম পাসওয়ার্ড, এখানে আমরা দিই ইন্টার ভ্যালিড, এখানে আমরা ইজ এমটি রাখবো না, আমরা রাখবো হচ্ছে ওই যে আগে যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছি আন্ডারস্কোর পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু কনফার্ম পাসওয়ার্ড, যে আন্ডারস্কোর পাসওয়ার্ড যদি নট ইকুয়াল টু, এখানে আমরা দেই যে নট ইকুয়াল টু যদি কনফার্ম পাসওয়ার্ড হয় তাহলে রিটার্ন করে দাও কনফার্ম ইউর পাসওয়ার্ড। সো আমরা এখানে দেই কনফার্ম পাসওয়ার্ড আমরা দিয়ে দিই, আদারওয়াইজ নাল। সেখানে কনফার্ম পাসওয়ার্ডটা কিভাবে হবে, যে আমরা উপরে আমরা একটু দেখুন, এখানে একটু খেয়াল করুন, এই জায়গায় আমরা একটা কমা দিয়ে দিই, এখানে আমরা ফার্স্ট অফ অল কি করতেছি, উপরের সেকশনে দেখুন যে সময় সিঙ্গেল পাসওয়ার্ড দিচ্ছি সেই সময় আমরা পাসওয়ার্ডের ভ্যালুটা আমরা সাথে সাথে সেন্ড করে দিচ্ছি এই আন্ডারস্কোর পাসওয়ার্ডের ভিতরে। এই পাসওয়ার্ডের ভিতরে কিন্তু উপরে যে পাসওয়ার্ডটা আমরা লিখেছি, আমরা একটু সেভ করে আমরা যদি যাই রেজিস্টার স্ক্রিনে, তো আমরা এখানে যে পাসওয়ার্ডটা লিখছি এটা কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছে আমাদের এই পাসওয়ার্ড সেকশনে। তো পরবর্তীতে আমরা চেক করতেছি যে এই পাসওয়ার্ডটা আমাদের উপরের পাসওয়ার্ডটা এই নিচের পাসওয়ার্ডটার সাথে মিলতেছে কিনা, যে আমরা দিলাম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড,
তো যদি না মিলে তাহলে এখানে দিব কনফার্ম পাসওয়ার্ড, যদি মিলে যায় তাহলে তো এই রিটার্ন নাল কমপ্লিট। তো আর এখানে তো আমরা ভ্যালিডেট দিলামই যে যদি এমটি থাকে ইন্টার পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড কিছু না কিছু লিখতে হবে। নাল অন সেভ এর ক্ষেত্রে এখানে আমরা দিব কনফার্ম পাসওয়ার্ড। অন চেঞ্জ হবে না, এখানে অন চেঞ্জ হবে না, এখানে হবে অন সেভ। তো এখানে সেকশনটা আমরা কেটে দিচ্ছি। অন সেভ আমরা এখানে দিচ্ছি ভি আন্ডারস্কোর কনফার্ম পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু ভি কমপ্লিট, আমাদের ফিল্ড কমপ্লিট। সো এখন আমরা আমাদের কনফার্ম পাসওয়ার্ড সবকিছু কমপ্লিট। এখন আমরা নিচে চলে যাই, একদম নিচে এই যে কলামের এখানে আমরা দেবার একটা রো এর ভিতরে আমরা দিই চিলড্রেনের ভিতরে আমরা রেজ বাটন দিই একটা রেজ বাটন অন প্রেস আইকন অন প্রেস ইজ ইকুয়াল টু এমটি ফাংশন, এখানে আমরা দিই চাইল্ড টেক্সটের ভিতরে আমরা দিই রেজিস্টার আর একটা বাটন দিব আমরা এখানে ফ্ল্যাট বাটন অন প্রেস চাইল্ড আমরা দিয়ে দিচ্ছি টেক্সটের ভিতরে আমরা দিই হচ্ছে লগইন নাও মানে যদি তোমার আগে থেকে ইউজার নেম পাসওয়ার্ড থাকে তাহলে তুমি লগইন নাও স্ক্রিনে যেতে পারো, মানে লগইন স্ক্রিনে যেতে পারো। অন প্রেস আমরা দিয়ে দিই নেভিগেটর ডট অফ কন্টেক্সট ডট পুশ push name is equal to login screens dot route name। সেখানে আমরা পুশ রিপ্লেসমেন্ট দিয়ে দিই, নেম দরকার নেই, পুশ রিপ্লেসমেন্ট নেম দিয়ে দিলাম আমরা এখানে কমপ্লিট। সো আমরা উপরেও আমাদের রেজিস্টার লগইনের ক্ষেত্রে আমরা দিয়ে দিই, নিচে যাই যেখানে পুশ রিপ্লেসমেন্ট নেম। সো কমপ্লিট, আমরা সেভ করলাম। সো এখন আমরা রেজিস্টার স্ক্রিনে যেতে পারি, আবার আমরা রেজিস্টার স্ক্রিনে যেতে পারি, লগইন স্ক্রিনে যেতে পারি। এখন আমরা একটা ফুল রিফ্রেশ দেই। রেজিস্টার স্ক্রিনে এখন আমাদের অনেক কিছু বাকি করা। আমরা এখন একটা ফাংশন ক্রিয়েট করব, সবগুলো ডাটা ধরবো, ডাটা ভ্যালিডেশন হচ্ছে কিনা আমরা দেখব, আমাদের অনেক কাজ। তো আমরা রেজিস্টার স্ক্রিনে আসলাম, এই যে রেজিস্টার স্ক্রিন সবকিছু ঠিক। লগইন নাও ক্লিক করলে লগইন পেজ চলে আসলাম, রেজিস্টার পেজ। তো রেজিস্টার পেজে আমরা দেখি উপরে যাই, সবার উপরে এই যে টেক্সট স্টাইল, এই সেকশনটাকে আমরা কপি করি, মানে উপরে টাইটেলের রেজিস্টার নাও সেকশনটা আমরা কপি করলাম স্টাইলটা। সো লগইনের ক্ষেত্রে আমরা একই স্টাইল দিয়ে দিই। স্টাইল কিছু না, এখানে জাস্ট আমরা আমরা জাস্ট টেক্সটের সাইজ একটু বাড়িয়েছি। লগইনে যাই, এই যে দেখুন লগইন, রেজিস্টার আসলাম, এই যে রেজিস্টার। এখন বাটনে ক্লিক করব। সো বাটনের একটা কালার দিয়ে দিই আমরা রেজ বাটন, কোথায় রেজ বাটন, এই যে রেজ বাটন, এখানে আমরা দিই কালার থিম ডট অফ কন্টেক্সট ডট অ্যাকসেন্ট কালার। এখানে আমরা রেজিস্ট্রেশনের ভিতরে অ্যাকসেন্ট কালার দিলাম, কিন্তু কালারটা আসতেছে না, আমরা লগইনে দিয়েছি। আমরা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একই কালার দিয়ে দিই, রেজিস্টার নিচে রেজিস্টার বাটন, এই যে অন প্রেস, আপাতত অন প্রেস খালি, এখানে কালার দিয়ে দিলাম অ্যাকসেন্ট কালার, এই যে দেখুন কালার হয়ে গেল। এখন আমরা রেজিস্টারকে ফর্ম ভ্যালিডেশন করব, আমরা ফর্মের কি দিব, সে আগের মতো সবকিছু, নতুন কিছুই না। field username is not used, so username-টা ইউজ হয় না বলতেছে রেজিস্টার স্ক্রিনে। সো ইউজারনেম কোথায়, এই যে ইউজারনেম ইজ ইকুয়াল টু ভি, পাসওয়ার্ড ভ্যালিডেটর সব ঠিক আছে। সো এখন আমরা এখানে একটা ফর্ম স্টেট ক্রিয়েট করব। সো এখানে দি ফাইনাল আন্ডারস্কোর ফর্ম ইজ ইকুয়াল টু, আমরা এখানে দিব যে গ্লোবাল কি আমরা এখানে দিয়ে হচ্ছে ফর্ম স্টেট ফর্মের ভিতরে আমরা দিই কি
ইজ ইকুয়াল টু ফ্রম এর ভিতরে আমরা কি দিয়ে দিলাম, এখন আমরা একটা ফাংশন দেব যে আন্ডারস্কোর রেজিস্টার, void আন্ডারস্কোর রেজিস্টার। এটা একটা অ্যাসিনক্রোনাস ফাংশন হবে, কারণ আমরা ওইখান থেকে একটা ট্রু ফলস কিছু একটা অ্যাকসেপ্ট করি যে কিছু একটা দিবে আমাদেরকে। তো ফার্স্ট অফ অল আমরা, আচ্ছা এটা বর্তমানে এরকম থাক, আমরা এখন ফার্স্ট অফ অল চেক করব যে বার ইজ ভ্যালিড, সবকিছু সে আগের মতোই আমরা এখানে দিব আন্ডারস্কোর ফ্রম ডট কারেন্ট স্টেট ডট ভ্যালিড। এটা একটা বুলিয়ান ফেল রিটার্ন করে ইফ, এখানে আমরা দেই ইজ ভ্যালিড, নট ইজ ভ্যালিড। এখানে যদি ভ্যালিড যদি ফলস হয় তাহলে কি করব, রিটার্ন এখানে করে দাও, আর নিচে যাওয়ার দরকার নেই। আর নিচে যদি যাও তাহলে এখানে কি করবে, এখানে করবে হচ্ছে ইজ, এখানে আমরা দিব আন্ডারস্কোর ফ্রম ডট সেভ কারেন্ট স্টেট ডট সেভ। এখন আমরা প্রিন্ট করব, প্রিন্ট হচ্ছে আমরা কি করব, ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা প্রিন্ট করে দিব, কমপ্লিট ইউজার নেম আর হচ্ছে আমাদের কনফার্ম পাসওয়ার্ড। তো আমরা এখানে ইউজার নেম এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুইটাকে প্রিন্ট করে দিলাম। তো আমরা কি করছি নিচে, আমরা কনফার্ম পাসওয়ার্ড কিভাবে করলাম, আমরা এই বিষয়টা আশা করি আপনারা বুঝতেছেন। সো আমরা কনফার্ম পাসওয়ার্ড যেন করলাম এটা আমরা এখন দেখব। রেজিস্টার নাও নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম, এই ফাংশনটাকে এখন আমরা কল করে দিব। নিচে যাই, একদম নিচে এই যে এখানে রেজিস্টার, এখানে আমরা পেস্ট করে দিলাম। উপরে আসলাম, এখানে আমাদের কি হলো, এখানে আমাদের কানেক্ট সেভ সব ঠিক আছে। যদি সব ঠিক থাকে তো আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে আমরা আমাদের এই ডিবাগ কনসোলে দেখতে পাবো। আর যদি কোনো ভুল হয় তাহলে তো আমাদের এররটা এখানে দেখাবে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এই যে দেখুন এন্টার ইউজার নেম, এন্টার ইউর পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ডের জন্য কিছু লেখা আসতেছে না বর্তমানে। সো এখানে আমরা কনফার্ম পাসওয়ার্ডের জন্য কিছু একটা লিখে দিই, আর এখানে আমরা দিই ইন্টার সামথিং অথবা ইন্টার পাসওয়ার্ড, এরকম কিছু একটা দিয়ে দিই। এই যে কনফার্ম পাসওয়ার্ড, সেখানে আমরা আরেকটা কনফার্ম দিই ইফ আন্ডারস্কোর ইফ ভ্যালু ডট বি ডট ইজ এমটি, যদি এমটি হয় রিটার্ন আমরা এখানে রিটার্ন করে দিব কনফার্ম ইন্টার পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড ইন্টার করো, আমরা এটা দিয়ে দিলাম এখানে, এটাকে উপরে দিই, তারপরে হচ্ছে আমাদের কনফার্ম পাসওয়ার্ড। এবার যদি আমরা যাই এখানে ক্লিক করি, এই যে দেখুন ইন্টার পাসওয়ার্ড লেখা আসতেছে, আর লগইনে ক্লিক করলে আমাদের লগইন পেজে নিয়ে যাচ্ছে, রেজিস্টার আসলে রেজিস্টার পেজ। এখন যদি আমরা এখানে কিছু লিখি, এখানে লিখলাম মনে করেন টেস্ট, পাসওয়ার্ড দিলাম মনে করেন 1234, আর কনফার্ম পাসওয়ার্ড কেটে দিলাম হচ্ছে 12। এবার যদি ক্লিক করি, এই যে দেখুন কি লেখা আসতেছে, কনফার্ম পাসওয়ার্ড, এই দেখুন কনফার্ম পাসওয়ার্ড লেখা আসতেছে। এখন যদি আবার 34 দেই, আবার রেজিস্টার ক্লিক করি, এই যে দেখুন তাহলে পাসওয়ার্ড কনফার্ম হয়নি, বোঝা যাচ্ছে। আমরা আবার ক্লিক করি, সবকিছু আবার ঠিকঠাক দিই, 1234, এখানে আমরা দেই 1234 রেজিস্টার। তো এখানে কিছু একটা ভুল হয়েছে, আমরা কন্ডিশন কি দিয়েছিলাম, পাসওয়ার্ড নট ইকুয়াল টু, যদি কনফার্ম পাসওয়ার্ড হয় তাহলে কনফার্ম পাসওয়ার্ড লেখো, না হয় আমাদের নাল। সো আমরা এখানে কি করতেছি দেখুন, এখানে কনফার্ম পাসওয়ার্ডের সাথে এটাকে চেক করতেছি। সো বর্তমানে তো কনফার্ম পাসওয়ার্ড এমটি, কিছুই নেই। সো আমরা এখানে চেক করব পাসওয়ার্ড নট ইকুয়াল টু যদি ভি হয়, ভি বলতে এই যে ভি, এই ভ্যালুটার সমান না যদি হয় তাহলে কনফার্ম ইওর পাসওয়ার্ড দেখাও। তো আমরা এটাকে সেভ করলাম। এবার আমরা যদি ক্লিক করি, এই যে দেখুন নিচে আমরা যদি আসি, এই যে দেখুন টেস্ট পাসওয়ার্ড দেখাচ্ছে, যে দুটোটা পাসওয়ার্ড ম্যাচ হতে হবে এখানে, কমপ্লিট। এবার হচ্ছে আমাদের পাসওয়ার্ড কমপ্লিট। এখানে এখন আমরা যাব আমাদের সার্ভার সাইডে, সার্ভার সাইড বলতে গ্লোবাল স্টেটে, এই যে পোস্ট স্টেট, এখানে আমাদের রেজিস্টার, এই যে রেজিস্টার স্ক্রিন। সো আমাদের এখানে ইউআরএল দিতে হবে, ইউআরএল কি দিয়েছিলাম আমরা রেজিস্টারের জন্য, এই যে রেজিস্টারে দিয়েছিলাম। তো পোস্ট স্টেট এখানে আমরা দিলাম রেজিস্টার, নিব হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। রেজিস্টার যদি রেজিস্টার বুলিয়ান রিটার্ন করবে, ফলস রিটার্ন করলে সবকিছু ঠিক আছে এখানে আমরা দিব। আর যেখানে আমরা একটা দেই যে ইফ
if data dot error is equal to false, error যদি false হয় তাহলে রিটার্ন করো রিটার্ন false, রিটার্ন false হলে বোঝা যাবে সবকিছু ঠিক আছে, আর আদারওয়াইজ রিটার্ন করো ট্রু। আর এখানে আমরা রেসপন্সটাকে দেখার জন্য প্রিন্ট করে দিলাম সবকিছু ঠিক। এখন আমরা রেজিস্টার নাও এটাকে কল করি আমাদের রেজিস্টার স্ক্রিনে। এই যে এই কমেন্টগুলো কেটে দিই, আমরা এখানে দেই, এখানে আমরা দিই অ্যাসিনক্রোনাস, এখানে আমরা দেই যে ভয়েড বুলিয়ান, আচ্ছা এখানে ভয়েড দিই আর বার দিই, বার এখানে আমরা দিই ইজ রেজিস্টার is equal to আমরা দিই provider dot of context post state of এখানে আমরা দিই register now। তো এখানে আমাদের দিতে হবে ইউজার নেম আর পাসওয়ার্ড is equal to underscore confirm password কমপ্লিট। আর এখানে আমাদের দিতে হবে লিসেন ফলস, কমপ্লিট। এখন আমরা এখানে দিব ইফ, সে আগের মতো ইফ ইজ ভ্যালিড, এখানে নট ইজ রেজিস্টার, মানে যদি ফলস হয় তাহলে আমরা এখানে রিটার্ন করব, এটাকে বুলিয়ান দিই, নট রেজিস্টার যদি হয় তার ওখানে আমরা কিছু একটা দিব, আর যদি রেজিস্টার হয়ে যায় ইজ মানে ট্রু, মানে এরর যদি ট্রু আসে তাহলে আমরা করব নেভিগেটর, সে আগের মতোই যে আমরা যদি এখানে আমরা যদি ফলস আসে, নট এখানে আমরা দিচ্ছি ফলস, মানে নট ইজ রেজিস্টার, মানে নট বলতে বুঝে এখানে যদি ফলস আসে তাহলে এখানে এটা আমরা এখানে দিব হচ্ছে সেই ইরর মেসেজটা, আমরা যেই একটা অ্যালার্ট বক্স দিয়েছিলাম অ্যালার্ট বক্স, আর যদি ট্রু আসে মানে একটা ইরর রয়েছে। আমরা এখানে কি দিলাম যে ইজ লোডিং যদি ফলস আসে তাহলে কি হবে, মানে সব ঠিক আছে। তো আমরা এখানে দিয়ে দিই নেভিগেটর ডট অফ কন্টেক্সট ডট পুশ replacement named is equal to login screen dot route name। আর যদি কোনো একটা এরর থাকে এখানে আমরা দেখে দিব সেই লগইনের মতো, এই যে শো ডায়লগ, এই ফুল শো ডায়লগটাকে আমরা এখানে সে আগের মতো দেখিয়ে দিব। আমরা শো ডায়লগটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, আমরা এখানে দিয়ে দিই সামথিং ইজ রং, ট্রাই এগেইন, এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই, ওকে কমপ্লিট। তো সব যদি ঠিক থাকে তাহলে দেখাবে হচ্ছে এরর এখানে আমাদের চলে যাবে আমাদের লগইন স্ক্রিনে, না হয় আমাদের এখানে থাকবে। আর এটা যেহেতু অ্যাসিনক্রোনাস এখানে আমাদের দিতে হবে ওয়েট, ওকে কমপ্লিট। এখন আমরা সবকিছু কেটে দিলাম, এখন আমরা একটা রিফ্রেশ দিয়ে টেস্ট করি, রিফ্রেশ দিলাম। এখন আমরা যাই অ্যাপে, কমপ্লিট। এখন আমরা রেজিস্টারে যাই, একটা নতুন ইউজার রেজিস্টার করি, যে আমরা দিই টিএসটি টেস্ট ইউজার, পাসওয়ার্ড দিয়ে আমরা পাসওয়ার্ড দিলাম আমরা। তো পাসওয়ার্ডের কিন্তু আমাদের আরো ভ্যালিডেশন আমরা চাইলে দিতে পারি, চাইলে দিতে বাধ্য আমরা, কারণ আমাদের যে জ্যাঙ্গো কিন্তু মিনিমাম 8টা পাসওয়ার্ড দেওয়াই লাগে জ্যাঙ্গোর ক্ষেত্রে। তো আমাদের পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা একটা ভ্যালিডেশন চাইলে দিতে পারি যে মিনিমাম 8টা এখানে ক্যারেক্টার দিতে হবে। এখন আমরা রেজিস্টারে ক্লিক করি, ক্লিক করলাম, তো সামথিং ইজ রং, ট্রাই এগেইন লেখা আসতেছে। তো কোনো একটা এরর রয়েছে, ফরম্যাট আনএক্সেপ্টেড ক্যারেক্টার ক্যারেক্টার 1 এরকম লেখা আসতেছে। তো এরর আসতেছে, এই যে এরর লগইন নাও এরর থেকে আসতেছে। তো এখানে আমরা যাই আমাদের পোস্ট স্টেটে, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এখানে একটা রেজিস্টার নাও দিয়ে দিই। এররটা এখানে দেখাচ্ছে লগইন না, কিন্তু এখানে রেজিস্টার না হবে।
রেজিস্টার নাও। তো এখানে কি এররটা আসলো, এখানে আমরা অ্যাপ্লিকেশন জেসন দিলাম, ইউজার নেম দিলাম, ইউজার নেম, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড সব ঠিক। আমাদের জেঙ্গুতে কি প্রবলেম হলো একটু দেখতে হবে। আমাদের এররটা আমাদের সার্ভার থেকে আসতেছে, এর মানে আমাদের ভিউ থেকে আসতেছে। তো আমরা ভিউতে যাই, ভিউতে যে ভিউ থেকে এররটা সলভ করি। তো আমরা ভিউতে যাচ্ছি, আমাদের ভিউ, এই যে ভিউ রেজিস্টার নাও। এখানে আমরা এই যে আমরা রেসপন্স সেন্ড করিনি, সে আগের ভুলটা, আমরা রিটার্ন রেসপন্স করিনি। তো এখানে আমরা রিটার্ন করি, রিটার্ন। তো আমরা এখানে রিটার্ন করে দিই, এভাবে না করে আমরা এখান থেকে সরাসরি করে দিই রিটার্ন রেসপন্স, রিটার্ন রেসপন্স। আমরা এখানে রেসপন্সটা রিটার্ন করে দিই যে এরর ফলস, এরর তো এরকম। তো একইভাবে আমরা এইখানেও করে দিই রিটার্ন রেসপন্স, এখানে কমপ্লিট। আর এখানে আলাদা রিটার্নের দরকার নেই। তো সবকিছু ঠিক থাকলে রিটার্ন করবে ফলস, আর কোনো কিছু একটা ভুল থাকলে রিটার্ন করবে ট্রু, মানে একটা এরর রয়েছে। কমপ্লিট। আমাদের টার্মিনাল সব ঠিক আছে, সব ঠিক আছে, ডিবাগ কনসোলে সব ঠিক আছে। আমরা কেটে দিই, এটা একটা ভুল রিফ্রেশ দেই। তো আমরা একটা ভুল দুইবার করলাম যে আমরা রিটার্ন করতে ভুলে গেছি। তো সমস্যা নেই, আমরা এখান থেকে আবার ট্রাই করি, রেজিস্টারে যাই, আমরা দিই এখানে টেস্ট, পাসওয়ার্ড মিনিমাম 8টা, পাসওয়ার্ড দিয়ে দিলাম, কনফার্ম করতেছি পাসওয়ার্ড, রেজিস্টারে ক্লিক করি। এই দেখুন এরর ফলস দেখাচ্ছে। সো এরর ফলস থাকলে তো সব ঠিক আছে, এটা আমরা জানি, কিন্তু তারপর এখানে কি দেখাচ্ছে, সামথিং ইজ রং, ট্রাই এগেইন। আমরা একটু আমাদের জেঙ্গু সার্ভারে দেখি, আমরা আমাদের নতুন ইউজার ক্রিয়েট হয়, এখানে একটা রিফ্রেশ দিই, তারপর একটা নতুন টোকেন, এই যে দেখুন টেস্ট ইউজারের জন্য অটোমেটিক্যালি একটা টোকেনও ক্রিয়েট হয়ে গেছে। এখানে টেস্ট ইউজারের জন্য একটা অটোমেটিক্যালি একটা টোকেন এখানে ক্রিয়েট হয়ে গেছে, তার মানে রেজিস্টার আমরা সাকসেসফুল ভাবে হয়েছি। তো কিন্তু এখানে সামথিং ইজ রং দেখাচ্ছে কেন? আমরা সামথিং ইজ রং দেখানোর কারণটা হচ্ছে আমরা নিশ্চয়ই আমরা কন্ডিশনে কিছু একটা ভুল করেছি। আমরা যাই ফার্স্ট অফ অল আমাদের স্টেটে আমরা আসলাম, এখানে আমরা ইফ এরর ইজ ইকুয়াল টু ফলস আসলে রিটার্ন করে দিতে বলেছি ফলস, আর আদারওয়াইজ রিটার্ন করতে বলেছি ট্রু, এটা আমরা এখানে দিয়েছি। এখন যদি আমরা যাই হচ্ছে আমাদের এই কোথায় রেজিস্টার স্ক্রিনে, আমরা দেখলাম যে বুলিয়ান ইফ ফলস, যদি ফলস হয়, এখানে আমরা এটা কিভাবে না দিয়ে আমরা দিয়ে দিই ইফ রেজিস্টার ইজ ইকুয়াল টু ফলস, ফলস, যদি ফলস হয় তাহলে সব ঠিক আছে, এটা দেখাও, আর যদি ট্রু হয় তাহলে তুমি এখানে চলে আসো। আমরা এখন নতুন আরেকটা ইউজার রেজিস্টার করে চাই, এবার আমরা আবার রেজিস্টার করতেছি, এখানে রেজিস্টারে যাই, এখানে আমরা দেই test2, পাসওয়ার্ড দিয়ে দিই 8টা, পাসওয়ার্ড, রেজিস্টারে ক্লিক করলাম। সো আমাদের আবার এররটা দেখাচ্ছে, আমরা এখানে ইফ দিয়েছিলাম ইফ ডাটা ডট এরর ইজ ইকুয়াল টু যদি ফলস হয় তাহলে রিটার্ন ফলস করো, আর এখানে আমরা এভাবে না দিয়ে আমরা সরাসরি চাইলে দিয়ে দিতে পারি যে ডাটা ডট এরর, এভাবেও দিয়ে দিতে পারি, আর এটা এখানে দরকার নেই, আমরা এভাবে দিয়ে দিলাম। সেখানে এটাই একটা এরর, ট্রু আর ফলস রিটার্ন করবে। সেখানে আমরা দিচ্ছি, এখন আমরা রেজিস্ট্রেশনে যাচ্ছি, যদি ইজ রেজিস্টার ইজ ইকুয়াল টু যদি ফলস হয় তার মানে সব ঠিক আছে, তুমি পাঠিয়ে দাও তাকে হচ্ছে লগইন স্ক্রিনে, আর আদারওয়াইজ তাকে রেজিস্টার স্ক্রিনে মেসেজটা দেখাও। আমরা ফুল রিফ্রেশ দিলাম, আবার আমরা ট্রাই করি। আমার কিন্তু এই আগের বার যে ট্রাই করেছিলাম যে টেস্ট2, ওই নামে কিন্তু একটা রেজিস্টার হয়ে গেছে, আমি আশা করি। এই যে দেখুন টেস্ট2 একটা রেজিস্টার হয়ে গেছে। আমাদের ব্যাকএন্ড সম্পূর্ণ ঠিক আছে, আমাদের সার্ভার সম্পূর্ণ ঠিক আছে, জ্যাঙ্গোতে কোনো প্রবলেম নেই। এখন জাস্ট ফ্রন্ট এন্ড একটু ডিস্টার্ব দিতেছে, এটা কোনো সমস্যা না। সো আমরা দিই টেস্ট
3 আমরা দিই পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, এই যে আমরা লগইনে চলে আসলাম। এখন সব ঠিক আছে, বুঝাচ্ছে। এখন আমরা দেখুন এখানে test3 নামক একটা ইউজার এই যে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চাইলে test3 দিয়ে লগইন করতে পারি। আমরা লগইন করি, test3 পাসওয়ার্ড আমরা দেই, লগইন করলাম। এই যে আমরা লগইন হয়ে গেল। এই যে দেখুন এখন এটা আমাদের লাইক দেওয়া নেই, আমরা চাইলে এখানে লাইক দিতে পারি। এখন এই যে দেখুন লাইক 2 হয়ে গেল, এই যে লাইক 2 হয়ে গেল, এখানে লাইক 2 হয়ে গেল, এখানেও লাইক 2 হয়ে গেল। সো কমপ্লিট, আমাদের অ্যাপ কমপ্লিট। সো এখানে আমরা অ্যাবাউট দেখতে পাচ্ছি, তারপরে লগ আউট, সবকিছু কমপ্লিট। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর প্রত্যেকটা ভিডিওর কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওর সোর্স কোড দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে। সোর্স কোডে যাবেন, আপনারা গিয়ে আপনাদের ভিডিও নাম্বার অনুযায়ী ক্লিক করবেন, তো সোর্স কোডগুলো পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের এই প্রজেক্টটা ভালো লেগেছে। এখানে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি আমরা জেঙ্গুর সাথে কিভাবে আমাদের ফ্লাটারকে কানেক্ট করতে পারি, জেঙ্গুতে কিভাবে সহজে, একদম খুব সহজে এপিআই ক্রিয়েট করতে পারি। আশা করি এর থেকে সহজে আর কেউ এপিআই ক্রিয়েট করতে পারবে না। আমি আপনাদের দেখালাম যে একদম সহজে কিভাবে জেঙ্গুতে আমরা এপিআই ক্রিয়েট করতে পারি। আমরা দেখলাম এখানে একদম ইজি প্রসেস, এখানে কোনো ধরনের কমপ্লিকেটেড কিচ্ছু নেই। সেগুলো আপনারা দেখে দেখে প্র্যাকটিস করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আর পরবর্তী প্রজেক্টের জন্য আমন্ত্রণ রইল। এই প্রজেক্টটা এখানে আমরা শেষ করতেছি। তো আমরা এখানে কমেন্ট করতে পারি, লাইক করতে পারি। আমরা এখানে এই যে এখানে একটা আগে থেকে লাইক দেওয়া আছে, তো এখানে আমরা দেখতে পারি, নিচে যাই, আমরা সবগুলোতে লাইক দিয়ে দিয়েছি। আমরা পোস্ট ডিটেলস দেখতে পারি, কত সবকিছু আমরা করতে পারি যা যা আমরা ডেমোতে দেখেছিলাম। সো আজকের প্রজেক্ট এ পর্যন্তই। নেক্সট প্রজেক্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। আর এই প্রজেক্ট আপনারা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, এই জেঙ্গো এবং ফ্লাটারে এরকম প্রজেক্ট। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, পরবর্তী প্রজেক্টের আমন্ত্রণ রইল। আর আমার চ্যানেল লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।